ইমাম হুসাইন ওনাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। এরপরে নিজের হাতে পাগড়ি পরিয়ে দিলেন, নিজে তলোয়ারি উঠাইয়ে দিল, নিজেই নিজের হাতে ঘোড়ার মধ্যে উঠাইয়ে দিয়ে ইমাম কাসেমকে কারবালার ময়দানে রওনা করিয়ে দিলেন। উনি বীর বিক্রমের যুদ্ধ করলেন, শেষ পর্যন্ত নিজের শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ইমামের সামনে এবার ইমামের বোন যায়েনব বিনতে ফাতেমা, ওনার দুইজন সন্তান ছিল, একজনের নাম ইমাম ওন, আরেকজনের নাম ইমাম মুহাম্মদ। দুজন ছোট্ট ছোট্ট 7-8 বছরের সন্তান। এই দুইজনকে নিয়ে যায়েনব বিনতে ফাতেমা ইমাম হুসাইনের সামনে, ও আমার ভাই ইমাম হুসাইন, আপনি আমার এই ছেলেদেরকে অনুমতি দেন, আমি আমার এই ছেলেদেরকে আপনার কদমে কুরবান করে দেব। আমার এই ছেলেদেরকে কারবালার ময়দানে পাঠিয়ে দিন। ইমাম হুসাইন ছোট্ট ছোট্ট দুই বাগিনাকে জড়িয়ে ধরলেন, বলে বোন এরা তো মাসুম, এখনো দুনিয়াদারি বুঝে না, এদের তো ভবিষ্যৎ পড়ে আছে। বোন আমি তো এদেরকে তীর খাওয়ার জন্য আনি নাই, আমার সাথে মেহমান বানিয়ে দাওয়াত খাওয়ানোর জন্য এনেছিলাম। বোন আমি তোমার কথা রাখতে পারবো না, আমি আমার বাগিনাদেরকে অনুমতি দিতে পারবো না, তুমি যাও তাদেরকে তাঁবুর মধ্যে নিয়ে যাও। যায়েনব বিনতে ফাতেমা বলে ভাইজান রে, আমি আমার ছেলেদেরকে তাঁবুর মধ্যে নিয়ে যাব না, আমি আমার আপনার কদমে আমার ছেলেদেরকে কুরবান করে দেব। আর কাল কিয়ামতের ময়দানে আমার নানাজানের সামনে গিয়ে বলবো, নানাজান আপনার হুসাইনের প্রেমে পড়ে আমি যায়েনব বিনতে ফাতেমা আমার দুইটা সন্তানও আপনার হুসাইনের কদমে কুরবান করে দিয়েছি। এই কথাটা আমি আমার নানাজানের সামনে ফখর করে বলবো। ইমাম হুসাইন জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলেন। এরপর ছোট্ট ছোট্ট দুই বাগ্নেকে পাগড়ি পরিয়ে দিলেন, হাতের মধ্যে তলোয়ারি উঠাইয়ে দিল, একটা ঘোড়ার মধ্যে পিটাপিটি করে বসিয়েছে। এক ভাই সামনের দিকে দেখতেছে, আরেক ভাই পেছনের দিকে দেখতেছে, দুইজন পিটাপিটি করে বসেছে। এইটুকুর মধ্যে ছোট্ট ছোট্ট সন্তানগুলা যখন মায়ের চেহারার দিকে তাকালো, মা যায়েনব বিনতে ফাতেমা চেহারার মধ্যে পর্দা টেনে দিয়ে বলছে, ও আমার সন্তানরা, তোদের মা তোদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, তোরা তো তোদের মায়ের হক আদায় করে দিয়েছিস, যা তোরা তোর নানাজানের হাতে গিয়ে হাউজে কাউসার পান করে নে। এই বলে যখন যায়েনব বিনতে ফাতেমা বিদায় দিল, এই ছোট্ট ছোট্ট নান্না বাচ্চাগুলো কারবালার ময়দানে গেল, বীর বিক্রমের যুদ্ধ করে অনেককে জাহান্নামে পাঠিয়েছে। শেষমেশ ইয়াজিদ বাহিনীরা এমন ভাবে ছোট্ট ছোট্ট সন্তানগুলোর উপরে হামলা করলো, তাদেরকে ছিঁড়ে ফেটে রেখে দিয়েছে। দুইটা মাথাবিহীন শরীর যখন গোড়া থেকে পড়ে যাচ্ছে, ইমাম হুসাইন দৌড় দিয়ে তাদেরকে গর্দানার মধ্যে নিয়ে ফেললেন, কাঁধের মধ্যে নিয়ে তাঁবুর কিনারা এসে বলে, বোন আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করে নিয়েছে, তোমার সন্তানরা শাহাদাত বরণ করেছে। যায়েনব বিনতে ফাতেমা বলে, ও কলিজার টুকরা সন্তান, তোরা আমি যায়েনবের দুধের হক আদায় করে দিয়েছি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিচ্ছে, যখন ছুরি ইসমাইল আলাইহিস সালামের কণ্ঠদেশের মধ্যে চালানো শুরু করেছে, আল্লাহ বলে, জিবরিল ইব্রাহিম পাশ করে নিয়েছে আমার পরীক্ষায়, যা যা আর ইসমাইলকে কুরবানি দিতে হবে না, তুমি কি একটা জান্নাত থেকে দুব্বা নিয়ে ইসমাইলের পরিবর্তে দুব্বাটা বসিয়ে দাও। হযরত জিবরিল আমিন ওই দিন ওনার 600 পাকা একসাথে ব্যবহার করে অতি স্পিডে দুনিয়ার দিকে যখন আসছিলেন, মনে মনে আশঙ্কা করছিল, না জানি আমি যাওয়ার আগে ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করে দেয়, এজন্য তিনি
আসমান থেকে ডাক দিয়েছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাকটা যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শুনলেন, তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাবার জবানের ডাক শুনে ছেলে বলে উঠল ওয়ালিল্লাহিল হামদ। এই তিনটা শব্দ আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আমার আল্লাহ তাকবীরের তাশরীফ বানিয়ে আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। এই যে ঈদুল আজহার 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত যে তাকবীরটা আমরা পড়ি ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব, কমপক্ষে কয়বার? একবার পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের তাশরীক, এটার প্রথম বাক্য জিবরিল বলেছে, দ্বিতীয় বাক্য ইব্রাহিম বলেছে, তৃতীয় বাক্য ইসমাইল বলেছে। ইনাদের তিনটা শব্দ এত বেশি আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আমাদের উপর ওয়াজিব বানিয়ে দিয়েছেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল ইসলামকে জবেহ করে নাই, তখন ইব্রাহিম ইসলাম অন্তরে অন্তরে নিজেকে প্রশ্ন করছেন, হায় আল্লাহ, আজকে যদি আমি ইসমাইলকে কুরবানি করে দিতে পারতাম, তাহলে পৃথিবীর বুকে আমার চাইতে সর্বশ্রেষ্ঠ আর কেউ থাকতো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, যা তুমি মনে মনে চিন্তা করেছো, যা তুমি মনে মনে বলছো, আমি আল্লাহ আমার কুদরতের কানে তা শুনেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ বলে, ইব্রাহিম, আমি শুনে ফেলেছি, তোমার মনে মনে কি? আল্লাহ কিভাবে শুনলেন? বলে, নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আমি তো বান্দার গর্দানার শাহরগের চেয়ে আরো নিকটে। বান্দা, তুই আমাকে তালাশ করে পাস না, যদি ডাকার মতো ডাকতে জানিস, চুপে চুপে ডাকলেও আমি আল্লাহ তোদের কাছে আছি। সুবহানাল্লাহ। ইসমাইল ইসলাম কুরবানি হয় নাই। ইব্রাহিম ইসলাম বলে, আল্লাহ যদি হয়ে যেত আমি সবচাইতে বেশি নেককার, আমি সবচাইতে বেশি সওয়াবের অধিকারী হয়ে যেতাম। আল্লাহ বলে, ও ইব্রাহিম, দুইটা প্রশ্ন রাখতে চাই আপনার সামনে। এক নাম্বার প্রশ্ন আমাকে বলেন, পৃথিবীর বুকে আপনি কাকে বেশি ভালোবাসেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, পৃথিবীর বুকে আল্লাহ ভালোবাসার জন্য একজনকে বানিয়েছেন, ভালোবাসার জন্য একজনকে বানিয়েছেন। ওই ব্যক্তি হচ্ছে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার আখিরি নবীকে বেশি ভালোবাসি। আমার আল্লাহ বলে, দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে রেখে দিলাম, এবার বলো, তুমি কি তোমার আওলাদকে বেশি মুহাব্বত করো নাকি ওই আখিরি নবীর আওলাদকে বেশি মুহাব্বত করো? বলে, আল্লাহ, যখন আপনার আখিরি নবীকে বেশি মুহাব্বত করেছি, তখন আমার আওলাদকে নয়, আমি ওই নবীর আওলাদকে মুহাব্বত করি। তখন আমার আল্লাহ বলে, ইব্রাহিম, আপনি সাক্ষী হয়ে যান, আপনি দলিল হয়ে যান, কিয়ামতের পূর্বে 61 হিজরিতে ইমামে হুসাইন, আমার নবীর একজন নাতি, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার দ্বীনকে পৃথিবীর বুকে দৃঢ় করে দেওয়ার জন্য নিজের জানকে কুরবানি করবে কারবালার ময়দানে। ওই হুসাইনকে কেউ স্মরণ করে যদি কিয়ামতের 1 সেকেন্ড পূর্ব নিজের চোখ থেকে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আমি আপনার এই কুরবানির চাইতো আরো বেশি সওয়াব আমার ওই বান্দাদের আমলনামায় দান করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আজকে 10 দিন এখানে বসেছি, আজকে 8 দিন আমরা চলছি, তাহলে আমরা ইমামে আলী মকামের প্রেমেই তো বসেছি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক এই মুহাব্বতকে সালামত রাখুক, আমিন বলেন। এটা আওয়াজে বলেন আমিন। আমার আলোচনার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমার নবী মদিনা শরীফের মধ্যে, আমার নবীর দরবারে, কথাগুলো একটু লক্ষ্য করবেন, চিকন কথা যদি আপনার কাছ থেকে যদি ফসে যায় তাহলে বুঝবেন না। আমি গতানুগতিক আলোচনা করব না, কয়েকটা পয়েন্ট থেকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমার নবীর দরবারে নজরানের 40 জন খ্রিস্টান এসেছে। কয়জন? 40 জন নজরান থেকে আমার নবীর সাথে মুনাজারা করবে। কি করবে? মুনাজারা করবে। নবীর সাথে মুনাজারা হবে। 40 জন খ্রিস্টানের বিষয়বস্তু হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। খ্রিস্টানদের দাবি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আর আমার নবীর দাবি ঈসা আলাইহিস সালাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বিষয়ের উপর আমার নবীর সাথে মুনাজারা হবে। আজকে অনেকে বলে সুন্নি এবং ওয়াহাবিরা মুনাজারা হয়, এটার দরকার কি? এটা মনে হয় ইদানিং শুরু হয়েছে। না না, এটা আমার নবীর যুগ থেকে মুনাজারা স্টার্ট হয়েছে। নবীর সাথে মুনাজারা করছে নজরানের 40 জন খ্রিস্টান। মুনাজারার বিষয় হচ্ছে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। তাদের দাবি হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, মাযাল্লাহ। আর আমার নবীর দাবি হচ্ছে ঈসা আলাইহিস সালাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এই বিষয়ের উপর নবীর সাথে মুনাজারা হলো। মুনাজারার এক পর্যায়ে তারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, আমাদেরকে এমন একজন বান্দা দেখান পৃথিবীর বুকে যে বাবা ছাড়া দুনিয়ার বুকে এসেছে। একজন বান্দা দেখান যে বাবা ছাড়া দুনিয়ায় এসেছে। আমার নবী বলে, আসতে পারে, কিন্তু আমার আল্লাহর দয়া লাগবে। আল্লাহর যদি দয়া হয়, বাবা না থাকলেও আল্লাহ সন্তান পৃথিবীর জমিনে দিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? বলে না না, কিভাবে সম্ভব? বাবা ছাড়া তো সন্তান হতে পারে না, কিভাবে সন্তান হবে? বলে আল্লাহর দয়া যদি হয় অবশ্যই হবে, কারণ আমার আল্লাহ যদি কুন বলে সাথে সাথেই তো ফায়াকুন হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? বলে সম্ভব, কারণ এটা আল্লাহর কুদরত, এখানেই সম্ভব। বলে একজন নবী দেখান যিনি আল্লাহর জমিনে বাবা ছাড়া পৃথিবীর বুকে এসেছেন। আমার নবী বলে আল্লাহর যদি দয়া হয় অবশ্যই আসতে পারে। কেন আসতে পারবে না? কারণ মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামকে আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, কয় মরিয়ম জুবানটা খুলে দাও। উম্মা মরিয়ম যখন জুবান খুলে দিল, জিবরিল ওখানে একটা ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার সাথে সাথে ঈসা আলাইহিস সালামের রূহ মা মরিয়মের গর্ভের মধ্যে দাখিল হয়ে গেল। ওখান থেকে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে মা মরিয়মের গর্ভে দান করে দিয়েছেন। আরে বাবা, এটা তো মরিয়ম আলাইহিস সালাম, তো উনার গর্ভে আল্লাহ বাবা ছাড়া সন্তান দিয়েছে। আমার নবী বলে, এবার শুনো, আমি এমন একজন ব্যক্তির কথা বলবো যার বাবাও নাই, যার মাও নাই। তিনি কেমনে দুনিয়ায় আসলো? বলে তিনি কে? বলে তিনি হলো হযরতে আদম আলাইহিস সালাম, যার বাবাও নাই, মাও নাই। আল্লাহর যদি দয়া হয় বাবাও লাগে না, মাও লাগে না। আল্লাহর যদি দয়া হয় মা থাকলে বাবা না থাকলেও চলে। আল্লাহর যদি দয়া হয় মা না থাকলেও হয়ে যায়, কারণ এটা আল্লাহর দয়া, আল্লাহ দিতে পারে, কারণ এটা আল্লাহর কুদরত। এটার মধ্যে আমাদের ঈমান। আমার নবীর সাথে যখন মুনাজারায় পেরে উঠছে না, তখন তারা বলে তারা মানছে না, আমার নবীর সাথে গাদ্দারি শুরু করে দিল। আমার নবীর কথার মধ্যে তারা মানছে না, দলিল দিয়েও পারে না, আবার গাদ্দারিও করে। এরকম বান্দা আমাদের দেশেও আছে না? নাই। দলিল দিয়েও পারছে না, আবার গাদ্দারিও করছে। শেষমেশ যখন তারা পারে না, তখন আমার আল্লাহ আয়াত নাযিল করলেন। ওই আয়াতটা সূরা আল ইমরান শরীফের 61 নম্বর আয়াত। এটাকে বলা হয় আয়াতে মুবাহালা। যেভাবে কোরআনের এক একটি সূরার নাম আছে, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, যেভাবে এক একটি সূরার নাম আছে, অনেকগুলা আয়াতও আছে যেগুলার নাম আছে। এই আয়াতের নাম হচ্ছে আয়াতে মুবাহালা। আয়াত নাজিল হয়ে গেল, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমার নবী বলে, ও নজরানের খ্রিস্টান, তোমরা তোমাদের প্রিয়জনদেরকে আনো, আমি আমার প্রিয়জনদেরকে আনবো। তোমরা তোমাদের কাছের মানুষগুলো আনো, আমি আমার কাছের মানুষগুলো আনবো। নাদউ আবনাআনা, আমি আমার ছেলেদেরকে আনবো। ওয়া আবনাআকুম, তোমরা তোমাদের ছেলেদেরকে আনবে। ওয়া নিসাআনা, আমি আমার মেয়েদেরকে আনবো। ওয়া নিসাআকুম, তোমরা তোমাদের মেয়েদেরকে আনবে। ওয়া আনফুসানা, আমি নিজে আসবো। ওয়া আনফুসাকুম, তোমরা নিজেরাই আসবে। সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। এরপর আমরা একজন আরেকজনকে বদদুয়া করব, লানত দিব। যারা হকের উপর থাকবে তারা দুনিয়ায় টিকে থাকবে, যারা না হকের উপর থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুবাহালা। এটাকে কি বলা হয়? মুবাহালা। একজন আরেকজনকে অভিশাপ দেবে, একজন আরেকজনকে লানত দেবে। যে হকের মধ্যে থাকবে সে টিকে থাকবে, যে না হকে থাকবে সে ধ্বংস হয়ে যাবে। বড় কঠিন বিষয়, এত মামুলি বিষয় নয়। মুবাহালা তো বেশি কঠিন। নজরানের খ্রিস্টান বলে, আমাদের একটু চিন্তা করতে হবে, আমাদের একটু কি করতে হবে? মাশওয়ারা করতে হবে, আমাদের মধ্যে একটু গবেষণা করতে হবে।
আমাদেরকে একটু সময় দিন। আমার নয় বলে তোমাদেরকে আজকের রাত, আজকের দিন সময়, আগামীকাল সকালবেলা তোমরা ময়দানে আসবে। আমি নবীর সাথে তোমাদের কি হবে? মুবাহালা। এটা কেমন কঠিন বিষয় জানেন? হযরতে মুহাদ্দিসে আযম, এটা বোঝানোর জন্য বলছি, এটা তো অনেক দূরের কথা, আমি একটু কাছে আনতেছি আপনাদেরকে। হযরতে মুহাদ্দিসে আযম শাইখুল হাদিস ওয়া তাফসীর গজ্জালি জামান হযরত আহমদ সাঈদ আল কাযেমী আল আমরুহি রাদিয়াল্লাহু তাআলা পাকিস্তানের মুহাদ্দিসে ফকিহে আযম ছিলেন। পাকিস্তানের সাঈদ আল কাযেমী, উনার সাথে এক বাতিল মৌলবীর মুনাজারা হচ্ছে। উনার সাথে একজন বাতিল মৌলবীর আলেমের মুনাজারা হচ্ছে। বিষয়বস্তু ইলমে গায়েব, অর্থাৎ সাইয়্যিদ আল কাযেমী রাদিয়াল্লাহু তাআলা উনার আকীদা হচ্ছে আমার নবী ইলমে গায়েব জানে। আমার নবী ইলমে গায়েব, এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? জিরো বলেন, এই নবী আমার নবী ক্ষমতা দিয়েছেন কে? এজন্য আমার আলা হযরত দুই লাইনে শেষ করে দিয়েছেন, और कोई गैब क्या तुमसे निहा हो बला जब न होता ही छुपा तुम पे करो रो दुरूद। या रसूल अल्लाह, যেখানে খোদা আপনার নজর থেকে গোপন থাকতে পারে নাই, সেখানে সৃষ্টি কি আছে আপনার কাছ থেকে গোপন থাকবে? সুবহানাল্লাহ। আল্লাহ কি আমার নবী থেকে গোপন থাকতে পেরেছে? তো এখানে পৃথিবীর সৃষ্টি কি গোপন থাকতে পারবে? ইলমে গায়েবের উপর আলোচনা হচ্ছে। হযরত সাইয়্যিদ আল কাযেমী রাদিয়াল্লাহু তাআলা দলিল দিচ্ছেন একের পর এক কুরআন এবং সুন্নাহ থেকে। দিতে 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 ওনার সামনে একটা তিরমিজি শরীফ ছিল। কি শরীফ? আপনাদেরকে অসুবিধা হয়, তিরমিজি শরীফ ছিল। সিহাহ সিত্তার 6টা কিতাব আছে। কয়টা কিতাব? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। কয়টা হাদিস হলো? 6টা হাদিসের কিতাব। এগুলাকে বলা হয় সিহাহ সিত্তা। এখানের একটা কিতাবের নাম হচ্ছে তিরমিজি শরীফ। সাইয়্যিদ আল কাযেমী রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে একটা তিরমিজি শরীফ ছিল। উনি তিরমিজি শরীফ খুলে ওখান থেকে একটা দলিল দিলেন, হাদিসে পাক। ওই বাতিলের আলেমকে দেখালেন আমার নবী যে ইলমে গায়েব জানে, এটার উপর দলিল। যখন তাকে দেওয়া হলো, সে রাগান্বিত হয়ে তিরমিজি শরীফ খানা নিক্ষেপ করলেন। তো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হাদিসে পাক নিক্ষেপ করেছে। সাইয়্যিদ আল কাযেমী এই দৃশ্যটা দেখে তিনি কেঁদে দিলেন, তুমি কোন নবীর হাদিসকে নিক্ষেপ করেছো? চোখের পানি ছেড়ে দিলেন। কিছুক্ষণ কান্না করার পর সাইয়্যিদ আল কাযেমী বলছেন, এই মাওলানা সাহেব, তোমার সাথে আমার আর মুনাজারা হবে না, তোমার সাথে আমার এবার হবে মুবাহালা। এবার কি হবে? মুবাহালা হবে। আমি যদি হকের মধ্যে থাকি, আমি তোমাকে লানত দেব। আল্লাহকে বলবো, আল্লাহ যদি আমি হকের মধ্যে থাকি আমাকে দুনিয়ায় রাখো, এ যদি না হকের মধ্যে থাকে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। আর তুমি বলবা, আল্লাহ আমি যদি হকের মধ্যে থাকি আমাকে রাখবে। সাইয়্যিদ আল কাযেমী যদি না হকের মধ্যে থাকে তুমি তাকে ধ্বংস করে দাও। এইভাবে আমাদের মধ্যে কি হবে? মুবাহালা হবে। বড় কঠিন বিষয়। মুবাহালা হলো। বাতিল আলেম বলে আমি রাজি। দুজনের ভেতরে মুবাহালা হলো। ইনিও লানত দিলেন, ইনিও লানত দিলেন। মাহফিল শেষ, চলে গেল ঘরের মধ্যে যার যার করে শেষে। সকালবেলা ওই মাওলানা সাহেব, তার একটা নির্দিষ্ট দরসের জায়গা ছিল, যেখানে গিয়ে তিনি হাদিসে পাকের দরস দিতেন। সেখানে যখন গেলেন, ছাত্রদের সামনে যখন হাদিসে পাকের দরস দেওয়া আরম্ভ করলেন, যখন বললেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে তার জিহ্বাখানা বের হয়ে গেছে। তার জিহ্বাখানা কি হয়ে গেছে? বের হয়ে গেছে। জিহ্বা যখন বের হয়ে গেল, ওই বাতিলের আলেম জিহ্বাখানাকে আর ঢুকাতে পারে না, সে জিহ্বাখানাকে আর ভেতরে নিয়ে যেতে পারে না। এইভাবে 3 দিন কিংবা 5 দিন দুনিয়ায় ছিলেন। 5 দিন পর ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত কঠিন বিষয় মুবাহালা। এই মুবাহালাটা বোঝানোর জন্য আমি এত কথা বললাম।
সেখানে নবীর সাথে হবে মুবাহালা। কঠিন না সহজ? নাজরানের 40 জন খ্রিস্টান চলে গেল মুবাহালা করার জন্য। যখন তারা পরামর্শ করলেন, পরামর্শ করার পর তাদের অনেকে বলছে না মুস্তাফার সাথে মুবাহালা করা যাবে না, আবার অনেকে বলছে না অবশ্যই আমরা মুবাহালা করব। এবার ওনারা 40 জন সবাই মিলে পরের দিন সকালবেলা ময়দানের দিকে আসতেছে। আমার নবীর কানে খবর গেল নজরানের খ্রিস্টান মুবাহালা করার জন্য আসতেছে। এখন আমার নবীকেও আসতে হবে, তো কোরআনের মুবাহালা করার শর্ত আছে, নাদউ আবনানা ওয়া আবনাকুম, তোমরা তোমাদের, আমি আমার ছেলেদেরকে আনবো, তোমরা তোমাদের ছেলেদেরকে আনবে, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমি আমার মেয়েদেরকে আনবো, তোমরা তোমাদের মেয়েদেরকে আনবে, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমি নিজে আসবো, তোমরা নিজে আসবে, সুম্মা নাবতাহিল সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন, এরপর একজন আরেকজনকে লানত দেব। এখন যখন তারা আসতেছে আমার নবীকেও তো যেতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী যাচ্ছেন কিভাবে জানেন? আমার নবী ইমাম হুসাইনকে বুকের মধ্যে নিয়েছেন। একটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে কোথায় নিয়েছেন? বুকের মধ্যে কুলে নিয়েছেন। ইমাম হাসানকে ডান হাতে ধরেছেন। সুবহানাল্লাহ। ইমাম হাসান কোথায়? ডান হাতে। ফাতেমাতুজ জোহরা আমার নবীর পিছে, মা ফাতেমার পিছে মাওলা আলী শেরে খুদা। এখানে আল্লাহ বলেছে আপনজনদেরকে আনতে হবে। তো আমার নবীর আপনজন হুসাইন, আমার নবীর আপনজন হাসান, আমার নবীর আপনজন ফাতেমা, আমার নবীর আপনজন মাওলা আলী শেরে খুদা। আমার নবী ছেলেদেরকেও নিলেন, মেয়েকেও নিলেন, ফাতেমাকে মাঝখানে লাগলেন। কেন? কারণ মা ফাতেমাতুজ জোহরার ইজ্জত আবরুরকে আমার নবী হেফাজত করছে। কারণ ইনি তো ওই মহিলা যাকে আসমানের সূর্য দেখে নাই, যাকে আসমানের চন্দ্র দেখে নাই। শুধু তাই না, ইন্তিকালের সময় বলেছিল, ও আমার আহলরা, ও আমার আহল যারা আছো, পরিবারের সদস্য যারা আছো, আমার ইন্তিকালের পরে গভীর রাতে আমাকে দাফন করবে, যাতে মানুষ আমার বডি না দেখে। এমন ইজ্জত আবরুর মা ফাতেমাতুজ জোহরা। দেখেন আল্লাহর নবীও হেফাজত করছে। সামনে নবী, পেছনে ফাতেমা, তার পেছনে আলী। ফাতেমাকে মাঝখানে রেখে ওনাকে পর্দা করলেন। শুধু পর্দা করেন নাই, মা ফাতেমার বডি কেমন ছিল মানুষ জানে না, মা ফাতেমার পায়ের নকশা কেমন ছিল মানুষ জানে না। তো আজকে তো আয়াতের অনুসরণ করে মা ফাতেমাকে ময়দানে নিয়ে যেতেই হচ্ছে। আমার নবী নিয়ে যাচ্ছেন, আগে আমার নবী, পেছনে ফাতেমা, এর পেছনে আলী। যখন ফাতেমার পায়ের নকশা যখন বালির মধ্যে পড়ে, নকশা যখন বসে যায়, তখন আমার নবী সেজন্য মা ফাতেমাকে মাঝখানে রাখলেন। আগে আমার নবী হাঁটবে, নবীর কদমের নকশা বালির উপর পড়বে, ওই নকশার উপর মা ফাতেমার পায়ের নকশা পড়বে। মা ফাতেমার পায়ের নকশাকে মুছে দেওয়ার জন্য এরপরে মাওলা আলী শেরে খুদার পায়ের নকশা পড়বে। কিভাবে মা ফাতেমাতুজ জোহরার ইজ্জত আবরুর হেফাজত করে। মা ফাতেমাতুজ জোহরা সহ গেলেন। এটা হচ্ছে একটি রাওয়ায়াত। আর একটি রাওয়ায়াত, আমার নবী কাঁধের উপর একটা চাদর নিয়েছেন। চাদর আছে নাকি বেগুন? চাদর সারানো। আমার নবী বোঝানোর জন্য চেয়েছিলাম, আমার নবী একটা চাদর নিয়েছেন মাথার উপরে। চাদর আছে না, চাদর ধরলেন, কিংবা আবায়া মনে করেন। আবায়া মানে জুমার দিন খতিব সাহেবরা যে একটা আরবি ড্রেস পরে না জুব্বার উপরে, ওটাকে বলা হয় আবায়া। আবায়া নিলেন, নিয়ে যখন দেখতেছেন নজরানের 40 জন খ্রিস্টান আসতেছে, তখন আমার নবী ডাক দিলেন, আইনাল হাসান। হাসান কোথায়? বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নানা জান আছি তো। বলে হাসান আসো, তুমি আমার ডান দিকে চাদরের নিচে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ডাক দিলেন, আইনাল হুসাইন, হুসাইন কোথায়? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নানা জান আছি তো। বলে তুমি হাসানের পাশে আমার ডান পাশে চলে আসো চাদরের নিচে।
ডাক দিলেন, আইনাল আলী, আলী কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী আসো, আমার বাম দিকে চাদরের নিচে ঢুকে যাও। আইনাল ফাতেমা, ফাতেমা কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আছি তো। বলে তুমি আমার চাদরের নিচে পেছনে ঢুকে যাও, যাতে নজরানের খ্রিস্টান তোমাকে না দেখে। যখন এই চাদরের নিচে পাঁচটি জাত একত্রিত হয়ে গেল, রাসূলুল্লাহ, আলী, ফাতেমা, হাসনাইনে কারিমাইন, পাঁচজন যখন একত্রিত হয়ে গেল, আমার নবী হাত উঠাই দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, আয় আল্লাহ এরাই হচ্ছে আমি নবীর পরিবার। সুবহানাল্লাহ। এরাই আমি নবীর কি পরিবার, এরাই আমার আপনজন, এরাই আমি নবীর পরিবার, আমার কাছের লোক। তো নজরানের খ্রিস্টান আসতেছে দূর থেকে। নজরানের একজন বড় আলেম বলে, এই দাঁড়া, এখন যাইস না, একটু দূর থেকে দেখতে দে পরিবেশ কি। দূর থেকে দেখতেছে আমার নবী এবং ফাতেমা, আলী, হাসান ও হুসাইনের চেহারা এমন ভাবে নূরের তাজাল্লি বের হচ্ছে, ঝিলমিল ঝিলমিল করছে। তখন নজরানের খ্রিস্টানদের আলেম বলছে, এই নজরানবাসী, কাদের সাথে মুবাহালা করবি? যদি রাসূলুল্লাহ যদি আমাদের উপর লানত দেয়, ইমাম হাসান, হুসাইন, ফাতেমা, আলী যদি আমিন বলে ফেলে, আমার কেন জানি মনে হচ্ছে যদি আমার নবী যদি বলে আল্লাহ এই পাহাড়কে সরিয়ে দাও, আলী যদি আমিন বলে, ফাতেমা যদি আমিন বলে, হাসান হুসাইন যদি আমিন বলে, আমার আল্লাহ ওই পাহাড়কেও জায়গা থেকে সরিয়ে দেবে। কাদের সাথে মুবাহালা করতে যাস? একজনও বাঁচবি না, একজনও বাঁচবি না, ধ্বংস হয়ে যাবি। কেউ আর সামনের দিকে আগাইস না, যে যেমনি আছস তেমনি রাসূল পাকের দরবারে গিয়ে সারেন্ডার করে ফেলবি। সুবহানাল্লাহ। এরা গিয়ে সারেন্ডার করে ফেললো, ঈমান আনে নাই। তবে ঈমান না এনে চুক্তিবদ্ধ হলো, সন্ধি করলেন, আমার নবীকে জিজিয়া দিলেন, অর্থাৎ কর দিলেন। কর দিয়ে তারা ওই মুবাহালা থেকে নিজেকে বাঁচিয়েছেন। যদি সেই দিন আমার নবীর সাথে যদি মুবাহালা করত, সবাইকে আল্লাহ ধ্বংস করে দিতেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ বলেছে তোমরা তোমাদের আপনজনকে আনবা, তো আপনজনের মধ্যে আমার নবী এনেছেন আলী, ফাতেমা, হাসান ও হুসাইন। হুসাইনকে বুকের মধ্যে রেখেছেন, দুনিয়াবাসীকে বলেছে আমি হুসাইনকে বুকে রেখেছি। তার মানে কি, যারা হুসাইনকে কষ্ট দেবে তারা হুসাইনকে দাও নাই, আমি নবীর কলিজার মধ্যে কষ্ট দিয়েছো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দেখেন ইনাদের ব্যাপারে আমার নবী কি বলছেন হাদিসে পাক। আমার নবী বলছেন, আদ-দাইলমি ফি মুসনাদিল ফিরদৌসে হাদিস নোট হচ্ছে, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ বর্ণনা করছেন, আমার নবী বলছেন, ক্বালা হুব্বে আলে মুহাম্মাদিন ইয়াওমান। কয়দিন? তো বলেন না কয়দিন? আই ওল দেখাইতো কয়দিন? এক অসুবিধা না হন ওনাতে, আই মুঠে ডুগি দেন ওনারা তরানো গেনবি। কয়দিন? একদিন। যদি কেউ আমার আহলে বাইতকে যদি একদিন মোহাব্বত করে, হুব্বে আলে মুহাম্মদ ইয়াওমান, যদি আমি নবীর আওলাদকে যদি কেউ একদিন ভালোবাসে, কয়দিন? একদিন, সির্ফ একদিন। আপনারা তো 10 দিন বাসছেন না, অন্তরে আলে রাসূলের এমন প্রেম ঢুকে গেছে, দামানও ধরেছি আলে রাসূলের। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলছে একদিন, একদিন। খায়রুম মিন ইবাদাতিস সানাতিন। আজকে অনেকে বলতে পারে হয়তো 10 দিন ব্যাপী মাহফিল করে ফায়দা কি? জি বলেন না, এগুলা শুধু শুধু অপচয়, এগুলা করার দরকার কি? এর চাইতে ভালো মসজিদ দর, নামাজ পড়। কথা বলেন, যে আওয়াজে বলেন না ভাই, ঠিক না বেঠে? মসজিদ দর, নামাজ পড়। কিন্তু আমার নবী কি বলছে জানেন? নামাজ পড়ছিস, নফল নামাজ, 1 বছর নফল নামাজ পড়েছো, 1 বছর নফল নামাজ পড়ার পর আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার আমলের যে সওয়াব আল্লাহ দান করেছেন, খায়রুম মিন ইবাদাতিস সানাতিন, 1 বছরের নফল ইবাদতের চাইতো আরো বেশি শ্রেষ্ঠ কেউ যদি আমি নবীর আওলাদকে একদিন মুহাব্বত করো। সুবহানাল্লাহ। কবুলকৃত নফল ইবাদতের চাইতো শ্রেষ্ঠ। কয় বছর? 1 বছর লাগাতার। এখানে কয়জনে আছেন নফল ইবাদত করেছেন?
কেউ আছেন? পাবেন না। নবী বলে 1 বছর নফল ইবাদত করে সওয়াব অর্জন করেছো, আমলের পাহাড় হয়েছে। একদিন যদি আমার আওলাদকে মহব্বত করো, তার চাইতে আরো বেশি সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একদিনের আলে রাসূলের গোলাম না, আমরা তো একদিন মহব্বত করার পক্ষে নয়, যতদিন জান আছে ততদিন করব। আমার নয় বলে তোদের জন্য বলছি, শুন। ওয়ামান মাতা, মুহাব্বত করতে 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 সাকারাতের বিছানায় পড়ে গেছিস, ওখান থেকে সাকারাতের বিছানা থেকে দুনিয়ায় বিদায় নিয়ে কবরস্থানে চলে গেছিস। ওয়ামান মাতা, তোদের মৃত্যু হয়ে গেছে। আলাইহি দাখালাল জান্নাহ, এইটুকুর মধ্যে যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, আমার আওলাদকে মহব্বত করতে করতে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তোমরা দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলে রাসূলের মহব্বত দরকার আছে না নাই? দেখেন, একজন বড় আলেম ছিলেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম আজমের শাগরিদ, ইমাম আজম আবু হানিফার ছাত্র। আমরা কোন মাযহাবের অনুসারী? জি বলেন না, কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। ওই হানাফি মাযহাবের অনুসারীর যিনি ইমাম, ইমামে আজম আবু হানিফা, ওনার ছাত্র আব্দুল্লাহ বিন মুবারক, ওনাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস। উনি একদিন ঘুমাচ্ছেন। কি করছেন? ঘুমাচ্ছেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখছেন আমার নবী ওনার স্বপ্নের মধ্যে এসেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরও ইচ্ছা হয় কি হয় না আমার নবীকে স্বপ্নে দেখা? কথা বলেন, ইচ্ছা হয় কি হয় না? हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। আমরা চোখে নবীকে দেখি নাই, কিন্তু নবীর একটা ছবি আমাদের কলবে আছে না নাই? জি বলেন না, আছে না নাই? हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। सुभान। हमने माना कि जन्नत बहुत ही हंसी, हमने माना कि जन्नत बहुत ही हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नती में सब है मदीना नहीं, यूं तो जन्नती में सब है मदीना नहीं, और जन्नते मदीने में मौजूद है। फूलों खिलते हैं पर के सल्ला, फूलों खिलते हैं पर के सल्ला, झूम कर कह रही है ये बातें सबा, ऐसी खुशबू चमन के गुलाम में कहा, ऐसी खुशबू चमन के गुलाम में कहा, जो नबी की पसीने में मौजूद है। शायर बोलছে জান্নাত চাই না, আমরা মানি জান্নাত অনেক সুন্দর, কিন্তু আমি মদিনা ছেড়ে কোথাও যাব না। কেন? বলে জান্নাতে সব আছে, মদিনা নাই, কিন্তু মদিনায় যা সেখানে জান্নাত আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্নে দেখছেন আমার নবী এসেছে।
আল্লাহ আমাদের খাবের মধ্যে একবার নবীকে দেখার তৌফিক দান করে দাও। আব্দুল্লাহ বিন মুবারক দেখছে আমার নবী উনার খাবে এসেছেন, তশরিফ এনেছেন স্বপ্নের মধ্যে। আমার নবী বলছে, আব্দুল্লাহ বিন মুবারক তুমি ইরাকে চলে যাও। কোথায়? ইরাকে। বলে ইয়া রাসূলুল্লাহ ইরাকে কেন? বলে ওখানে একজন ব্যক্তি আছে যার নাম বেহরাম মাজুসি। বেহরাম মাজুসি নামে এক ব্যক্তি আছে, তাকে গিয়ে একটা সুসংবাদ দিয়ে দাও। কি সুসংবাদ? বলে তাকে গিয়ে বলো ওই বেহরাম মাজুসি জান্নাতে আমি নবীর সাথে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বলছে নবী এইদিকে বলছে বেহরাম মাজুসি। মাজুসি মানে অগ্নি পূজারী। মাজুসি মানে কি? অগ্নি পূজারী। যারা অগ্নি পূজা করে এরা কি মুমিন না কাফের? কাফের। তো নবী একদিকে বলছে অগ্নি পূজারী কাফের, আবার বলছে আমার সাথে জান্নাতে থাকবে। মুআমালা কি বুঝলাম না। যাই হোক, নবী যেহেতু বলেছে হিকমত আছে না নাই? আছে। পরের দিন সকালবেলা গাট্টি গুঠা বেঁধে হযরতে আব্দুল্লাহ বিন মুবারক অনেক বড় এক মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, উনি রওনা হয়ে গেলেন ইরাকের দিকে। কোন দিকে? ইরাকের দিকে রওনা হলেন। ইরাকে যখন যাচ্ছে এই খবর যখন ইরাকবাসী পেয়ে গেল, সবার মধ্যে আনন্দের সীমা নাই। বিশেষ করে যারা আহলে ইলম, যারা আলেম উলামা, তাদের মধ্যে আনন্দটা বেশি। কেন? আব্দুল্লাহ বিন মুবারক তৎকালীন জামানার বড় একজন মুহাদ্দিস ছিলেন। ওনার সান্নিধ্যে যেতে পারাটা মামুলি বিষয় ছিল না। এত বড় আলেম আমাদের ইরাকের জমিনে আসছে, এই খুশিতে যত আহলে ইলম আছে, যত আলেম উলামা আছে, ইনারা ওনাকে ইস্তিকবাল জানানোর জন্য অপেক্ষা করছে। ওনাকে ইস্তেকবাল জানানোর জন্য অপেক্ষা করছে, বসে আছে। আব্দুল্লাহ বিন মুবারক ইরাকের জমিনে প্রবেশ করে ফেললেন। যখন প্রবেশ করলেন ওনারা ইস্তেকবাল জানালেন, হুজুর কিভাবে আপনার কদম আমাদের ইরাকে পড়েছে, আপনার মতো বুজুর্গ আলেম কিভাবে আমাদের কাছে এসেছেন। আব্দুল্লাহ বিন মুবারক বলে আমি একটা কাজে এসেছি। বলে কি কাজ? বলে একজনের সাথে দেখা করতে চাই। বলে সে কে? বলে তার নাম বেহরাম মাজুসি। হুজুর কি বলেন? সেই তো অগ্নি পূজারী, কাফের, মুশরিক, তার সাথে আপনার কাজ কি? বলে আছে, তার সাথে আমার একটা প্রাইভেট কাজ আছে। নিয়ে যাওয়া হলো হযরতে আব্দুল্লাহ বিন মুবারককে ওই বেহরাম মাজুসির কাছে। সে বড় তাজেদার ছিল, সে বড় ব্যবসায়ী ছিল, তেজারত ছিল, বড় কাপড়ের দোকান ছিল। বেহরাম মাজুসি সে বসে বসে সওদাগরগিরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন। ওই মুহূর্তে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। যাওয়ার পর উনাকে বলা হলো, এই বেহরাম তোমার সাথে দেখা করতে মুসলমানের একজন বড় আলেম, বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস তোমার সাথে দেখা করতে এসেছে। বলে নাম কি? বলে নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক। বলে আমি তো এখন তেজারত করছি, আমি তো এখন ব্যবসা করছি, একটু উনাকে বসাও, আমি এর পরে আসতেছি। এবার বেহরাম মাজুসি আসলেন। আসার পর আব্দুল্লাহ বিন মুবারককে নিয়ে গেলেন খাস কামরার মধ্যে। কাউকে নিয়ে যায় নাই, শুধু আব্দুল্লাহ বিন মুবারক এবং বেহরাম মাজুসি দুইজন গেলেন। যাওয়ার পর দরজা বন্ধ করে দিয়েছে। বলছে, এই আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আপনি কেন আমার কাছে এসেছেন? বলে এই বেহরাম মাজুসি আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি। বলে সুসংবাদটা কি? বলে তুমি মুসলমানের নবীকে চিনো? বলে উনাকে কে চিনে না? উনি তো ইমামুল আম্বিয়া, উনি তো আখিরি নবী, উনি তো মদিনার সুলতান, আকা নবী, উনাকে সবাই চিনে, আমিও চিনি। বলে আমার নবী আমাকে খাবের মধ্যে স্বপ্নের ভেতরে আমাকে সুসংবাদ দিয়েছে, তুমি বেহরাম জান্নাতের মধ্যে নবীর সাথে থাকবে। এই বেহরাম তুমি তো অগ্নি পূজারী, কিভাবে এই মকাম হাসিল করেছো? সুবহানাল্লাহ। তুমি তো মুশরিক, কিভাবে মকাম হাসিল করেছো আমাকে বলো। বলে হুজুর আমি তো বড় একজন তাজেদার, বড় একজন ব্যবসায়ী, বড় শিল্পপতি, আমি মানুষকে অনেক সময় অনেক কিছু দান করি, হয়তো এই দানের ওসিলায় নবী আমাকে এই পুরস্কার দিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক বলছে তুমি আমাকে এত পাগল মনে করো না, শুধু কাউকে কিছু দেওয়ার কারণে নবী এত বড় ইজ্জত তোমাকে দেবে না, কারণ তুমি তো এখনো মুসলমানই হও নাই। নিশ্চয় এর ভেতরে আরো কোনো হিকমত আছে, ওইটা আমাকে বলো। বলে হুজুর বলতে পারি, কিন্তু ওয়াদা করেন কাউকে বলবেন না। বলে তোমার সাথে ওয়াদা করলাম সাময়িক, কি সাময়িক, দ্বীনের খাতিরে আমি পরবর্তী সেটা বলতে পারি,
বলে ঠিক আছে হুজুর। বলে এবার বলো। বলে হুজুর আমার একটা বেটা আছে, আমি আমার বেটার বিবাহ দিলাম, ধুমধাম করে বিবাহ দিয়েছি। আমি তো বড় শিল্পপতি, কাপড় ব্যবসায়ী, আমি আমার ঘরের মধ্যে মেজবান রাখলাম, সারা দিন সারা রাত আমার ঘরে মেজবান চলেছে, কোনো নির্দিষ্টতা নাই, কোনো সংকীর্ণতা নাই, কোনো মানুষের জন্য নির্দিষ্ট নাই, যে আসবে সে খাবে। লঙ্গর সকাল থেকে শুরু হয়েছে রাত পর্যন্ত, যার থেকে ইচ্ছা সে এসে খেয়ে যাবে। আমি মেজবানির আয়োজন করেছি, সবাই আমার এখানে মেহমান হয়ে আসছে। এভাবে খানা চলতে 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 রাত যখন গভীর হয়ে গেল, যখন আর মানুষজন দেখা পাচ্ছি না, আমার খাদেমদেরকে বললাম, খাদেম খানা কি আর আছে? বলে হুজুর এখনো অনেক আছে। বলে এগুলা আস্তে আস্তে করে প্যাকিং করে ফেলো, আস্তে আস্তে করে বন্ধ করে দাও, আস্তে আস্তে করে ঘরের ভেতরে ঢুকায় নাও, এবার বন্ধ করে দাও মেজবানি। আর কোনো মানুষ নাই হয়তো আসার জন্য, সবাই এসে খেয়ে চলে গেছে। এদিকে সব কিছু গুছিয়ে আমার খাদেমরা গুছিয়ে আসলো। আমি বললাম তোমরা তো সারাদিন পরিশ্রম করেছো, ক্লান্ত শরীর, যাও ঘুমিয়ে যাও, আমিও একটু ঘুমিয়ে পড়বো। আমার খাদেমরা ঘুমিয়ে গেল, আমিও আমার ঘরে গিয়ে চেরাগের আলো বন্ধ করে দিয়েছি। তখন তো লাইট ছিল না, চার্জার লাইট ছিল না, ল্যাম্প ছিল না, হারিকেন ছিল না, তখন চেরাগ ছিল। বলে আমি চেরাগের আলো বন্ধ করে দিয়ে আমিও ঘুমে পড়েছি। যেই মাত্র আমি আমার বিছানায় শুয়েছি, হঠাৎ আমার ঘরের দরজায় কে জানি এসে আঘাত করছে। আমি একটু বিরক্ত বোধ করলাম, কিরে বাবা এতক্ষণ বসে আছি কেউ আসলো না, সবে মাত্র ঘুমাতে গিয়েছি, কে এসে ঘরের দরজায় আঘাত করে? আমরা হলে বিরক্ত হব না? বেহরাম বলে আমিও বিরক্ত হলাম। আমার খাদেমদেরকে ডাকলাম না, তারা তো অনেক পরিশ্রম করেছে, আমার চাইতে বেশি করেছে। আমি বলি না, তাদেরকে ডাকি না, আমি নিজে যাই। গিয়ে আমি দরজা খুললাম, দেখতেছি একজন জীর্ণ শীর্ণ ছেঁড়া পাতা কাপড়, শরীরে বুরকা পরিহিত একজন মহিলা আমার দিকে একটা চেরাগ বাড়িয়ে দিল। চেরাগটা নিবু নিবু জ্বলে, মানি তেল শেষের দিকে, প্রায় এখনই বন্ধ হয়ে যাবে। চেরাগটা বাড়িয়ে দিয়ে বলছে, বেহরাম আমার এই চেরাগের মধ্যে কিছু তেল ঢেলে দাও। কি ঢেলে দাও? তেল ঢেলে দাও। বেহরাম বলে আমার রাগ চলে আসলো, তোমার এই সামান্য তেলের জন্য তুমি আমাকে এত রাতে ঘুম থেকে ডেকেছো, এতক্ষণ কোথায় ছিলা, এখন কেন এসেছো? বলে বেহরাম আমাকে ধমক দিও না, আমার সাথে রাগ দেখিও না, আমাকে মুকদ্দর তোমার দরজায় নিয়ে এসেছে, তাকদীর তোমার দরওয়াজায় নিয়ে এসেছে। আমি কারো কাছে কোনোদিন কিছু চাই না, আজকে মুকদ্দর তোমার কাছে আমাকে নিয়ে এসেছে। তুমি একটু আমাকে তেল ঢেলে দাও, আমি চলে যাব। খানাও চাই না, কাপড় চোপড়ও চাই না, এইটুকু সহযোগিতা আমাকে করো। বেহরাম বলে, আরে বাবা তুমি এত রাতে এসে আমার কাছে তেল চাচ্ছ কেন? কি প্রয়োজন তোমার এত রাতে চেরাগে? বলে আমার ঘরে ছোট্ট ছোট্ট সন্তান আছে, তারা আজকে অনেকদিন না খেয়ে আছে, অনেকদিন খানার জিয়ারত তাদের সাথে হয় নাই। বেহরাম বলে, ও আল্লাহর বান্দিনী, ও মহিলা, তুমি যখন তোমার সন্তান উপবাস, তাহলে আমার ঘরে তো মেজবানি চলেছে সারাদিন, এখানে এসে খাও নাই কেন? বলে আমি কারো কাছ থেকে কিছু চাইতে পারি না, আমি কারো কাছ থেকে কিছু আমি চাইতে পারি না, কারো সাহায্য নিতে পারি না, কারো দান খয়রাত আমি খেতে পারি না, আমার জন্য নিষেধ আছে। বলে তুমি এমন কি ভিক্টোরিয়া হয়ে গেছো, অভাবে আছো, এরপরে চাও না কেন? বলে বেহরাম ধমক দিও না, আমি কারো কাছে কোনোদিন কিছু চাই নাই, আজকে মুকদ্দর তোমার কাছে আমাকে এনেছে, একটু তেল ঢেলে দাও, আমি চলে যাব। তোমার কাছে আমি খানাও চাই না, তোমার কাছে আমি কাপড় চোপড়ও চাই না, একটু আমাকে তেল দাও, আমি চলে যাব। বেহরাম বলছে, তুমি কেন চাইতে পারো না সেটা আগে আমাকে বলো, কারণ কি? তখন ওই মহিলা বলে, ও বেহরাম তুমি মুসলমানের নবীকে চিনো? বলে হ্যাঁ হ্যাঁ আমি মুসলমানের নবীকে চিনি। বলে আমি হচ্ছি সেই মুসলমানের নবীর সাহেবজাদি, আমি হচ্ছি সেই আখিরি নবীর আওলাদ, আমি হচ্ছি সেই আখিরি নবীর বেটি, যেই নবীর রক্ত মুবারক আমার শরীরের মধ্যে আছে। আমরা না খেয়ে মরে যেতে পারবো, কারো কাছ থেকে দান খয়রাত নিতে পারবো না। বেহরাম বলে, হুজুর এই কথাটা আমাকে তীরের মতো আঘাত করেছে, না খেয়ে আছে এরপরও কিছু চাই না। আমি মহিলাকে বললাম, এই আল্লাহর বান্দিনী দাঁড়াও, আমি একটু আসতেছি, আমাকে সুযোগ দাও। আমি ঘরের ভেতরে গিয়ে আমার খাদেমদেরকে জাগিয়ে দিলাম, খাদেম ওঠো ওঠো ওঠো। বলে হুজুর এত রাতে? বলে খানা যা আছে সব গাঠি বেঁধে নাও।
কাপড় চোপড় যা আছে সব নাও, নতুন একটা চেরাগ নাও, ওই চেরাগে তেল ভর্তি করে দাও, এবার গাঠটিটা আমার কাঁধে তুলে দাও। খাদেমরা বলে, হুজুর আমরা খাদেম আপনার খেদমত করার জন্য আছি, আমরা থাকতে আপনার গর্দানায় বুঝা কেন? বলে আজকের মুআমালাটা একটু বেশ কম আছে, আজকে তোদেরকে খাদেম বানাবো না, আমি নিজে খাদেম হয়ে যাব। আজকে তোরা থাক, আমাকে যেতে দে, তুলে দে আমার গর্দানার উপর গাঠটি, খবরদার আমার পেছনে কেউ আসবি না। দরজায় গিয়ে বলছে, এই মহিলা আপনি সামনে সামনে হাঁটেন, আমি আপনার পেছনে পেছনে আসছি। চলতে লাগলো মহিলা, যেতে যেতে ঘর পর্যন্ত যখন পৌঁছে গেল, ঘরে যাওয়ার পর বেহরাম গর্দানা থেকে সমস্ত কিছু নামালেন, নামিয়ে এক একটা গাঠি খুলে দিচ্ছে, একটাতে খানা, একটাতে কাপড় চোপড়, আর একটাতে প্রয়োজনীয় জিনিসপত্র, আর একটার মধ্যে চেরাগ, তেল, এগুলা যখন খুলে দিলেন তখন আমার নবীর ছোট্ট ছোট্ট যে আওলাদ গুলো আছে, আওলাদের রাসূলের ছোট্ট ছোট্ট যে নিষ্পাপ আওলাদের রাসূল গুলো আছে, ওই ছোট ছোট কচি মাসুম ওই ছোট ছোট বাচ্চারা আওলাদের রাসূলরা বলে, মা ইনিকে আমাদেরকে এত মোহাব্বত দেখাচ্ছে। বলে, বাবা সে বেহরাম তোমাদের মোহাব্বতে আজকে নিজের খাদেম হয়ে গাঠটি নিজের গর্দানায় তুলে নিয়ে, কাঁধে তুলে নিয়ে তোমাদের জন্য আজকে খানা এনেছে। ওই বাচ্চারা বলতে লাগলো, আওলাদের রাসূলের ফুলরা বলতে লাগলো, বলে আমরা খানা পরে খাবো, আগে এই বেহরামের জন্য দোয়া করব। তখন ওই ছোট ছোট ছেলেরা হাত উঠিয়েছে, বলে আল্লাহ এই বেহরাম তোমার নবীর আওলাদের ইজ্জত রেখেছে, তোমার নবীর আওলাদকে মোহাব্বত দেখিয়েছে, আল্লাহ জান্নাতে এই বেহরামকে আমার নবীর সঙ্গী বানিয়ে দাও। বলে, হুজুর দোয়া তো ইরাকে হয়েছে, কিন্তু খবর চলে গেছে মদিনায়। বেহরাম বলে, হুজুর দোয়া হয়েছে ইরাকে, খবর গিয়েছে মদিনায়। হুজুর আমি এখনো কলমা পড়ি নাই, মুস্তাফা যখন জেনে গেছে তাহলে মুস্তাফা হক, মুস্তাফার আওলাদ হক। হুজুর আমি আর দেরি করব না, দ্বীন ইসলাম হক। হুজুর আব্দুল্লাহ বিন মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, আপনি আপনার হাতখানা বাড়িয়ে দিন, আমি বেহরাম মাজুসি আজকে আর কাফের অবস্থায় থাকবো না, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বলতে চাচ্ছিলাম একজন কাফের হয়ে নবীর আওলাদকে মোহাব্বত করার কারণে যদি জান্নাত পেতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর কি উম্মত। আমরা জান্নাতের পেছনে কেন ঘুরবো? জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে। আরো জোরে বলেন না ঠিক না ঠিক? জন্ম আমার নবীর যুগে, অরান মিক কই না বরাবর 1 ঘন্টা সাড়ে দিন না বাজে, খন ওনারা সাড়ে দিতে খুলে আমি বেশি খুশি বাজে, সাড়ে দিন না হনো একবার হন নাকি সাড়ে দিবেন লাই চলিব না, ওনার তো খারাপ লার ফানলার বাজে। জন্ম আমার নবীর যুগে, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, আসতো বেশি হাজরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেমে মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখে
হতো জন্ম আমারি নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরেকটা হাদিসে পাক শুনাই, আপনারা শুনতে রাজি আছেন? হাদিস কা নাম তিবরানি ফিল আওসাতের মধ্যে বর্ণনা আছে। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। আমান লয় বলছেন, ইলজামু মাওয়াদ্দাতানা আহলাল বাইত। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। ইলজামু মাওয়াদ্দাতানা আহলাল বাইত, আহলে বাইতে রাসূলের ভালোবাসা তোমরা নিজেদের উপর আবশ্যক করে নাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলে রাসূলের মুহাব্বত নিজেদের উপরে আবশ্যক করে নাও, লাজিম করে নাও। কেন? ফা ইন্নাহু মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, কেউ যদি এভাবে আহলে বাইতকে মুহাব্বত করতে করতে আল্লাহ পর্যন্ত যদি আসতে পারে, আমার আল্লাহ পর্যন্ত যদি পৌঁছিয়ে যাও, ওয়া হুয়া ইউআদুনা দাখালাল জান্নাহ বিশাফাআতিনা, আমি এবং আমার আহলে বাইতরা তাদের জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আহলে বাইত এবং আমি নবী তাদের জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করব। আমার নাম কি? রবি, আমাকে একটু যেতে দাও, দরজা খুলো, আমি একটু কথা বলবো। দরজা খুললো, বলে এই মহিলা, তুমি যে মৃত প্রাণীর মাংস এনেছো, তুমি কি জানো না মৃত প্রাণীর মাংস খাওয়া হারাম? এটা কি তুমি জানো না? বলে হ্যাঁ জানি। তাহলে কেন তুমি মাংস এনেছো? বলে আমার কাছে আমাকে করতে দাও, তোমার সাথে তো কথা বলতে পারবো না, তুমি তোমার রাস্তা মাপো। রবি বলে আমি আল্লাহর দোহাই দিয়ে বললাম। তখন ওই মহিলা বলে তুমি যখন আল্লাহর দোহাই দিয়ে ফেলেছো, এবার আমাকে তো বলতে হয়। তাহলে শোনো, এই মহিলাদের যে পিতা তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু মাল রেখে গেছে, এগুলো খরচ হয়ে গেছে, আমাদের কাছে আর অবশিষ্ট নাই। আমি মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজ করে অনেক দিন চালিয়েছি, এখন আর মানুষের বাড়িতে কাজ পাই না। আজকে 4 দিন আমার মেয়েগুলা না খেয়ে আছে। রবি বলে তাহলে তুমি বাজারে গিয়ে মানুষের কাছ থেকে চেয়ে নিতা, মানুষের কাছ থেকে খুঁজে নিতা। বলে আমি তো দান খয়রাত খেতে পারবো না। বলে কেন? বলে এই মেয়েগুলার যে পিতা, আমার যিনি স্বামী, ইনি হচ্ছে আহলে বাইতের রাসূল। ইনি তো সৈয়দজাদা ছিলেন। এখন আমি কার কাছে গিয়ে ভিক্ষা করব? আমাদের জন্য এগুলা হারাম, আমরা এগুলা খেতে পারি না। সেজন্য আর কি করব? আমি জানি মৃত ব্যক্তির গোশত খাওয়া হারাম, কিন্তু জরুরতে পড়ে খাওয়া জায়েজ। এজন্য আমি জরুরতের কারণে আমি খেতে গিয়েছি, আমি গোশত এনেছি, এখন আমি আর কি করব? তখন রবি বলে ও মা, আপনি একটু দাঁড়ান, আমি এখনই আসতেছি। রবি দৌড় দিচ্ছে আর চিন্তা করছে, আজকে আল্লাহর এই আহলে বাইত, আমার নবীর এই আওলাদগুলো না খেয়ে থাকবে, আর আমি রবি বিন সুলাইমান হজে গিয়ে হজ করব। এই মুখ নিয়ে যদি আমি মদিনায় যাই, আমার নবীর সামনে আমি রবি বিন সুলাইমান কিভাবে দাঁড়াবো? না, আমি আর হজে যাব না, আমি আর মদিনায় যাব না। আমি হজের জন্য যে টাকাগুলো আমার ভাইকে দিয়েছিলাম, এগুলা নিয়ে আমি সবগুলা এদেরকে দিয়ে দেব। গিয়ে বলছে ভাই, আমি হজে যাব না, আমার টাকা আমাকে দিয়ে দাও। ভাই বলছে কিরে, তুই এত কষ্ট করে এক এক পয়সা করে জমিয়েছিস শুধু হজ্জে বাইতুল্লাহর জন্য। বলে আমি যাব না, আমার টাকা আমাকে দিয়ে দাও। আরেকজন বলে মনে হয় কোন মেয়ের ফাঁদে পড়েছে, মনে হয় কোন সুন্দরী নারীকে পছন্দ হয়েছে, তাকে বিবাহ করার জন্য সে থেকে যাবে, যাই হোক দিয়ে যাও। তখন রবি বিন সুলাইমান তার টাকাগুলো নিয়ে নিলেন, নিয়ে গিয়ে বাজারে গিয়ে 100 দিনারের ময়দা খরিদ করলেন, 100 দিনারের আটা খরিদ করলেন। এরপরে কাপড় চোপড় নিলেন, আরো নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার সামগ্রী নিলেন। বাকি টাকাগুলো আটার ভেতরে ঢুকিয়ে দিয়ে কাঁধের উপর বহন করে ওই আওলাদে রাসূলের ঘরের সামনে এসে দরজার মধ্যে আঘাত করে। ভেতর থেকে আওয়াজ হয় কে? বলে আমি সেই মুসাফির রবি। তখন ওই মহিলা বলে, এই রবি, আল্লাহর বান্দা মুসাফির, আমাদেরকে আর জ্বালাইস না, তুমি চলে যাও, আমাদের শুধু ইজ্জত আছে আর কিছুই নাই। তুমি যদি এভাবে আমাদের কাছে বারবার আসো, আমাদের ইজ্জতটাও তো চলে যাবে। যাও, তুমি চলে যাও, তোমাকে দরকার নাই। বলে একটু দরজা খুলো না, একটু কথা বলে আমি চলে যাব, আর আসবো না, আমাকে একটু সুযোগ দাও। দরজা খোলা হলো। তখন রবি গর্দানা থেকে, কাঠ থেকে সমস্ত কিছু বাজার সদাইগুলো নামালেন,
এক একটা গাঠি খুলছে, একটার মধ্যে আটা, একটার মধ্যে কাঁচা বাজার, একটার মধ্যে কাপড় চোপড়, আর একটা আটার ভেতরে হাত দিয়ে দেখছে সেখানে টাকা। এগুলা দেখে ওই আওলাদের রাসূলের 4 জন মহিলা ছিল, ছোট্ট ছোট্ট কন্যা ছিল, এরা 4 জনে আল্লাহর দরবারে দোয়া করতেছে। ওই রবি বিন সুলাইমানের সামনে একজন কন্যা আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ তুমি রবি বিন সুলাইমানকে তুমি হজ নসিব করে দাও। আরেকজনে দোয়া করছে, আল্লাহ এই বছরই রবি বিন সুলাইমানের হজ তুমি কবুল করো। আরেকজনে দোয়া করলেন, আল্লাহ প্রত্যেক বছর রবি বিন সুলাইমানকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। চতুর্থ নম্বর আলে রাসূলের বেটি দোয়া করলেন, বলে আল্লাহ তুমি রবি বিন সুলাইমানকে জান্নাতে আমার নবীর সঙ্গী বানিয়ে দাও। রবি বলে, আমি চলে আসলাম, মনে মনে চিন্তা করছি গ্রামে যাব না, যদি যাই মানুষ তো আমাকে তানা মারবে, মানুষ তো আমাকে টিটকারি মারবে, তুই তো হজ করতে গিয়েছিস, কোন ফাঁদে পড়ে চলে এসেছিস। বলে গ্রামে যাব না, এখানেই কুফার জমিনে থাকবো, যতদিন হজ থেকে কাফেলা ওয়াপেস না আসে, যদি আসে তখন তাদের সাথে আমি যাব। মসজিদের খেদমত করতে লাগলেন, যা পায় তা দিয়ে নিজের রিজিক নির্বাহ হচ্ছে, খানাফিনা চলছে। এভাবে চলতে চলতে হজের কাফেলা আসতেছে, সবাই দৌড় দিয়ে যাচ্ছে হজের কাফেলাকে ইস্তেকবাল জানানোর জন্য, হাজীদেরকে স্বাগতম জানানোর জন্য। রবি বিন সুলাইমান বলে, আমিও দৌড় দিলাম, গিয়ে তাদেরকে ইস্তেকবাল জানাচ্ছি। হঠাৎ করে একজন হাজী বলে, ও রবি তুমি আমাকে কেন ইস্তেকবাল জানাচ্ছ, তুমিও তো হাজী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, তুমিও তো হাজী, আমাকে কেন ইস্তেকবাল জানাচ্ছ? আরেকজন বলে, রবি তুমি কখন এসেছো? আরেকজন বলে, রবি তোমার সাথে আমার মতাফে দেখা হয়েছে। আরেকজন বলে, রবি তোমার সাথে আমার সাফা মারওয়ায় সাকি হয়েছে। আরেকজন বলে, রবি তুমি তো আরাফায় আমার সাথে ছিলা। আরেকজন বলে, রবি তুমি মেনায় আমার সাথে গিয়েছো। আরেকজন বলে, তুমি মুজদালিফায় আমার সাথে গিয়েছো। এভাবে আস্তে আস্তে রবি বিন সুলাইমানের ভাই আসলেন, এসে বলে, রবি আমার সাথে যদি যেতে তোদের এত কষ্ট হয় তো তাহলে আমাকে বলতি, তুই আমাকে না জানিয়ে অন্য কাফেলার সাথে গেলি তো গেলি, আমাকে দেখলে পালিয়ে পালিয়ে থাকতি কেন? সুবহানাল্লাহ। আরেকজন এসে একটা বড় ডালা দিলেন, কি ডালা আছে না, হারাবলাম না হন ওনারাতে, বড় একখান ডালা, ডালা লয় মনে করে নিয়েন, ডালা 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 নিয়ে রবিকে বলছে, রবি দত্তুর ডালা তুই নে। বলে ডালা মানি? বলে তুই মসজিদে নববী থেকে আমার নবীর জিয়ারত করে যখন বের হচ্ছিস, বাবে জিব্রাইলের কিনারে তুই আমাকে দেখলি? কারবালার ময়দানে উবাইদুল্লাহ জিয়াদ পাঠিয়েছে। এরপরে আস্তে আস্তে 22,000 সৈন্যের একটা বিরাট কাফেলা হয়ে গেল। ওটার নেতৃত্ব দিচ্ছেন আমর বিন সাদ। আমর বিন সাদ ওই 22,000 সৈন্যের সেনাপতি, বড় জালেম। আমর বিন সাদ নেতৃত্ব দিচ্ছে। ইমামে হুসাইনের বিপক্ষে 8 তারিখ মুহররম যখন হলো, তখন ফুরাত নদীর পানি ইমাম হুসাইনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। 8 তারিখ পানি বন্ধ। 8 তারিখ যখন পানি বন্ধ করে দেওয়া হয়েছে, ইমাম হুসাইনের তাবু ফুরাত নদীর থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য কথা বলা হয়েছে, তাও নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর 8 তারিখ চলে গেল, 9 তারিখ চলে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনাবরত বিনা পানি বিনা খানায় রোজা আর রোজা। 9 তারিখ আসরের নামাজ পড়ে ইমাম হুসাইন তাবুর মধ্যে একটু হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আমার বাবারা, এতটুকুর মধ্যে ইয়েজিদ বাহিনীরা যুদ্ধের বাজনা বাজিয়ে দিয়েছে। ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করবে। যায়নাব বিনতে ফাতিমা ইমাম হুসাইনকে এসে যখন কথা কানা বললেন, ভাইজান আপনি এখনো ঘুমিয়ে আছেন, এইদিকে ওই ইয়েজিদ বাহিনীরা যুদ্ধের বাজনা বাজিয়ে দিয়েছে, আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যান না, কারণ ইয়েজিদিরা তো যুদ্ধ করার জন্য প্রস্তুত। এই কথা যখন ইমাম হুসাইনকে বলা হলো, ইমাম হুসাইন ঘুম থেকে লাফ দিয়ে উঠে বোনকে বলে, যায়নাব চিন্তা করো না, আমি তোমার ভাই হুসাইন
আমিও প্রস্তুত, আমিও প্রস্তুত, আমিও যুদ্ধ করার জন্য প্রস্তুত। বলে হুজুর তারা তো সজ্জিত হয়ে আছে, অস্ত্র শস্ত্র সজ্জিত, আপনি তো সবেমাত্র ঘুম থেকে উঠলেন, আপনি কিভাবে প্রস্তুত? ইমাম হোসেন বলে জয়নব তুমি বুঝো নাই, আমি যখন ঘুমালাম দেখতেছি আমার নানা জান আমার স্বপ্নের মধ্যে এসেছে, আমার নানা এসে আমাকে জড়িয়ে ধরলেন, হুসাইন চিন্তা করো না, চিন্তা করো না, আর বেশিক্ষণ নাই, তুমি হুসাইন আমি নানাজানের কাছেই চলে আসবা, হুসাইন তোমাকে তারা পানি দেয় না, চিন্তা করো না, আমি নবী তোমার জন্য হাউজে কাউসার নিয়ে বসে আছি, হুসাইন তুমি ধৈর্যের পাহাড় হয়ে যাও, তুমি ধৈর্যহারা হবে না, হুসাইন জালেমরা তোমার উপর জুলুম করবে, জালেমরা তোমার উপর আঘাত করবে, হুসাইন তুমি ধৈর্যহারা হবে না, ধৈর্যের মধ্যে থাকবা, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ তো ধৈর্যকারীদের সাথে আছে। খোদা জানে কেসি হে মেজবানি, 72 प्यासू कहे बंदे पानी, मुकद्दर में हाज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। सुभान। আমার নবী যখন আমাকে কথাগুলো বলছিল, আমি আমার নবীকে বললাম নানা জান আমিও আপনার কাছে আসার জন্য প্রস্তুত আছি। বোন আমি এই কথাটাই বলেছি। আমার ইমাম হোসেন আব্বাসকে ডাকলেন, আব্বাসে আলমবরদার, আব্বাস তুমি তো কারবালার ময়দানে আমার সেনাপতি, আমার ডান হাত, আব্বাস যাও তুমি ইয়াজিদ বাহিনীর কাছে যাও, তাদেরকে গিয়ে বলো তারা যেন আজকের রাতের জন্য আমাদেরকে সুযোগ দেয়, অন্ধকার নেমে আসছে, আজকের রাতে কি যুদ্ধ করবে আমাদের সাথে, আমাদেরকে যেন একটা রাত আজকে সুযোগ দেয়, যাও তুমি গিয়ে একটু তাদের কাছ থেকে অনুমতি নিয়ে এসো। আব্বাস গিয়ে আমর বিন সাদকে যখন বললেন, আমর বিন সাদ বলে ঠিক আছে ঠিক আছে যাও যাও, একটা রাত তোমাদেরকে ভিক্ষা দিয়ে দিলাম, আগামীকাল সকালবেলা কিন্তু ছাড়াছাড়ি হবে না, তোমাদের সাথে যুদ্ধ হবে। আব্বাস এসে ইমাম হোসেনকে যখন খবর দিলেন, ইমাম হোসেন বলে আলহামদুলিল্লাহ। ইমাম হোসেন আল্লাহ শুকর আদায় করলেন, শুকর আদায় করার পর ইমাম হোসেন সবাইকে নিয়ে মাগরিবের ওয়াক্ত যখন হয়ে গেল, তিনি মাগরিবের নামাজের ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই, কিন্তু নামাজ, জি বলে নামাজ। ইমাম তাকবীরে তাহরিমা করে নিয়ত বানলেন, বাঁধার পর ইমাম কেরাত তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে ইমাম কেরাত তেলাওয়াত করছেন, করতে করতে নামাজ শেষ করলেন। ইমাম সবাইকে ডেকে বসালেন। ইমাম বলে আমার সঙ্গী সাথীরা বসো বসো, তোমাদের সাথে কিছু কথা আছে। তখন ইমাম তাদের সামনে তাকরীর আরম্ভ করলেন। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, এরপরে আমার নবীর উপরে দরুদ পড়লেন, এরপরে আমার ইমাম ডাক দিয়ে বলে, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা আমার সাথে কারবালায় এসেছো মেহমান হয়ে, শুনো শুনো, এখানে তোমাদের কোনো শত্রু নাই,
এখানে তোমাদের কোনো দুশমন নাই। তোমরা যদি চলে যেতে চাও ইয়াজিদ বাহিনী তোমাদেরকে বাধা দেবে না। এই আমার সঙ্গে সাথীরা চলে যেতে পারো, যার ইচ্ছা সে চলে যাও, কোনো অসুবিধা নাই। এরা তো আমার সাথে দুশমনি করবে, আমার উপরে জুলুম করবে, তাদের জন্য আমি বড় দুশমন। তোমাদের সাথে তাদের কোনো দুশমনি নাই, তোমরা চলে যাও। এ কথা যখন ইমাম হোসেন বললেন, তারা সবাই দাঁড়িয়ে গিয়ে বলে, ইমাম, আমরা সুখের সময় আপনার সাথে থাকব, দুঃখের সময় আপনার সাথে থাকব না। এটা হলে তো বেওফাইগিরি হয়ে যাবে। আমরা তো বেওফা নই হুজুর, আমরা তো ওয়াফাদার। আমরা আজকে যদি আপনাকে এখানে একা ফেলে যদি চলে যায়, কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে কিভাবে আমরা দাঁড়াবো? এই ইমাম আলী মুকাম, আমরা এখান থেকে বিদায় হব না, আমরা আপনাদের সাথে থাকবো। আপনার শরীরে আঘাত আসার আগে আমরা আমাদের সিনাকে তীরমুখী করে দিয়ে আঘাত বুকের মধ্যে নেব। আমরা আপনাকে আঘাত নিতে দেব না। এইভাবে সঙ্গী সাথীরা যখন বললেন, ইমাম হোসেন বলে, আমি বুঝে গেলাম তোমরা আমাকে ফেলে যাবে না। ঠিক আছে, শোনো শোনো, এবার আমার আরেকটা নসিহত শুনে নাও। আগামীকাল কারবালার ময়দানে আমরা শাহাদাত বরণ করব। আমাদের উপর নেজার আঘাত হবে, তলবারির আঘাত হবে। ও আমার বন্ধুরা, খবরদার কেউ ধৈর্য হারা হবে না, সবাই সবরের মধ্যে থাকবে। যদি সবরের মধ্যে ইস্তেকামত থাকতে পারো, আল্লাহ তোমাদের জন্য উত্তম জজা রেখেছে। ও আমার সঙ্গীরা, যাও তোমরা নিজ নিজ তাঁবুর মধ্যে চলে যাও। যদি মনে হয় একটু ইবাদত করে নাও, একটু নামাজ পড়ে নাও, একটু কোরআন তেলাওয়াত করে নাও, একটু যদি মনে চাই ঘুমিয়ে নাও। কারণ আজকের রাত আমাদের জীবনের আখেরি রাত। আগামীকাল রাত আমাদের জন্য আসবে না। যদি পারো ইবাদত বন্দেগী করে কাটাও, যদি পারো ঘুমিয়ে যাও, অসুবিধা নাই। এই কথা বলে সবাই নিজ নিজ তাঁবুর মধ্যে চলে গেলেন। আমার ইমাম নিজের তাঁবুর মধ্যে বসে কোরআনুল করিম খুলে তেলাওয়াতের মধ্যে লেগে গেলে। 3 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই। এরপরেও আমার ইমাম কোরআন তেলাওয়াত করে কিতাবের মধ্যে আসতেছে, পৃথিবীর বুকে যত মুসলমান জিন্নাত ছিল, আমার নবীর সাহাবী ছিল, এরা সবাই কারবালার ময়দানে একত্রিত হয়েছে, মুসলমান জিন। কারণ ইমাম হোসেন কোরআন তেলাওয়াত করতেছে। এই হোসেন তো কোরআন তেলাওয়াত শিখেছে আমার নবীর পাক জবান থেকে। ইনি তো কোরআন তেলাওয়াত শিখেছে আমার নবীর জবান থেকে। ইমাম হোসেন কোরআন তেলাওয়াত করে সমস্ত জিন্নাত একত্রিত হয়ে তেলাওয়াত শুনতেছে। পশু পাখিগুলা স্তব্ধ হয়ে গেছে, গাছপালা তরুলতা স্তব্ধ হয়ে গেছে। আমার ইমামের কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। ইমাম কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হলো, ডাক দিল, আইনাল আলী আকবর, ও আমার বড় বেটা আলী আকবর, তুমি কোথায়? লাব্বাইক আব্বাজান, আমি তো উপস্থিত আছি। ও আলী আকবর, আগামীকাল এই ময়দানের মধ্যে আমরা শহীদ হয়ে যাব। বাবা যাও, তুমি গিয়ে একটু ময়দানটা দেখে আসো না। আলী আকবর ময়দানের দিকে রওনা হলেন। ময়দান কানা ঘুরে তিনি দেখলেন। দেখার পর ওয়াপেস আবার আব্বাজানের কাছে আসলেন। ইমাম হোসেন বলে, আলী আকবর রে, কি দেখেছো? ময়দানের অবস্থা কি? বলে, আব্বা, ময়দান অন্ধকার হয়ে আছে। আজকে তো 9 তারিখ, দিনগত 10 তারিখের চাঁদ থাকার কথা, আসমানে চাঁদ নাই। বলে, না না, চাঁদ নাই। চাঁদ লজ্জায় নিজের চেহারাকে মেঘের ভেতরে ঢুকাইয়ে নিয়েছে। আমার আব্বা ইমাম হোসেন গোটা কারবালার ময়দান অন্ধকার, চারিদিকে অন্ধকার হয়ে আছে। আমি যখন আস্তে আস্তে করে ময়দানের মাঝখানের মধ্যে যখন চলে গেলাম, আব্বাজান, আমি একজন মহিলাকে দেখেছি। ওই মহিলার শরীরে বুরকা,
মুখের উপরে নেকাব, এরপরেও ওই মহিলার চেহারা থেকে নূরের ঝলক বের হচ্ছে এমন ভাবে যেদিকে যায় ওই ঝলক সেদিকে আলোকিত হয়ে যায়। ও আব্বা, ওই মহিলার হাতের মধ্যে একটা ঝাড়ু দেখেছি, ওই মহিলা ঝাড়ু দিয়ে কারবালার ময়দান পরিষ্কার করতেছে। আমার ইমাম ডাক দিয়ে বলে, আলী আকবর, তুমি কি ওনার সাথে কথা বলো নাই? বলে, না না, আমি তো কথা বলি নাই। আমার ইমাম হুসাইন বলে, আলী আকবর রে, কেন কথা বলো নাই? তুমি কথা বললে উনি তো তোমার সাথে কথা বলতো। আলী আকবর, শুনো শুনো, ইনি কোনো কুফার অধিবাসী নয়, ইনার বাড়ি কুফার জমিনে নয়, ইনার বাড়ি ইরাকের জমিনেও নয়, ইনার বাড়ি হচ্ছে মদিনায়ে তৈয়বায়। ও আলী আকবর, ইনি তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমার নানা জানের ইন্তেকালের 6 মাসের মাথায় ইনি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ইনার কবর শরীফ তো জান্নাতুল বকি শরীফের মধ্যে। ও আলী আকবর, আগামীকাল এই ময়দানের মধ্যে আমাদের শরীরের উপর তীরের আঘাত হবে, আমাদের শরীরের উপর তলবারির আঘাত চলবে, আমাদের শরীরের উপর নেজার আঘাত চলবে। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যাব। যখন আঘাতে জর্জরিত হয়ে গোড়া থেকে পড়ে যাব, কারবালার ময়দানে যদি ইট পাথর কঙ্কর যদি থাকে, ওগুলার উপর পড়লে আরো বেশি ব্যথা পাবো। এই জন্যে জান্নাতুল বকি থেকে আমার মা ফাতেমা এসে কারবালার ময়দান পরিষ্কার করে দিচ্ছে। क्यों फातिमा ज़ोहरा को रुलाती हो कफन में, क्यों फातिमा ज़ोहरा को रुलाती हो कफन में, दो फूल तो रहने दे मोहम्मद की चमन में। ইমাম ফজরের নামাজের ইমামতি করলেন, সবাই ইমামের পেছনে ইক্তেদা করলো। আমার ইমাম তাঁবুর ভেতরে যখন অবস্থান করছে, হঠাৎ করে ইয়াজিদ বাহিনীরা তাঁবুর মধ্যে তীর ছুঁড়ে মারলো। আমার ইমাম বলে, এখন তোমাদেরকে ইজাজত দেওয়ার সময় হয়ে গেছে। আমার ইমাম তাদেরকে ইজাজত দিলেন। এক একজনকে ডেকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন, হাতের মধ্যে তরবারি উঠিয়ে দিচ্ছে, নিজে গিয়ে ঘোড়ার উপরে তুলে দিচ্ছে। এক একজনের পর এক একজন বীর বিক্রমের যুদ্ধ করছে, এক একজন বীর বিক্রমের যুদ্ধ করে কাফেরদেরকে, ইয়াজিদ বাহিনীদেরকে কতল করছে, এরপর নিজেরা শাহাদাত বরণ করছে। এইভাবে সঙ্গে সাথীদের মধ্যে সবাই যখন চলে গেল, এবার আমার ইমামের পরিবারের পালা। তখন দেখা যায় আমার ইমামের পরিবার থেকে আমার ইমামের বাতিজা ইমাম কাসেম ইবনে হাসান আমার ইমাম হুসাইনের সামনে উপস্থিত। ইমাম কাসেম ইমাম হাসানের বেটা আমার ইমাম হুসাইনের বাতিজা সামনে উপস্থিত। বলে, চাচা যান, আমাকে অনুমতি দিন, আমিও কারবালার ময়দানে যাব। আমার সঙ্গী সাথীরা যেই পথে চলে গেছে, আমিও সেই পথে শাহাদাত বরণ করে চলে যাব। আমার ইমাম কাসেম ইবনে হাসানকে দেখে হুসাইন তাকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলেন। চাচা বাতিজার সম্পর্ক কত মধুর সম্পর্ক। জড়িয়ে ধরে বলে, বাতিজারে, আমি তোমাকে কারবালার ময়দানে পাঠাতে পারবো না। ও কাসেম, আমি তোমাকে অনুমতি দিতে পারি না, কারণ আমার ভাই ইমাম হাসানের একটা আখেরি ইচ্ছা ছিল, তুমি আমার মেয়ে সকিনাকে বিবাহ করবা। এটা আমার ভাই ইমাম হাসানের বড় ইচ্ছা। ও কাসেম, যদি সুযোগ হয় এখান থেকে যদি মদিনায় যেতে পারো, তাহলে আমার মেয়ে সকিনাকে বিয়ে করে তুমি তোমার বাবার ইচ্ছা পূরণ করে দিও। ইমাম কাসেম ডাক দিয়ে বলে, চাচা যান, আপনি তো আব্বার একটা ইচ্ছা সম্পর্কে জানেন, আমার আব্বার তো আরেকটা ইচ্ছা আছে। বলে, কি ইচ্ছা?
বলে ও আমার চাচা ইমাম হুসাইন, যেই দিন আমার বাবা বিস্মানে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমি যখন আমার বাবার সামনে গেলাম, আমার বাবা আমাকে ডাক দিয়ে বলে, কাসিম এদিকে আসো, তোমার গলাকানা আমার দিকে বাড়িয়ে দাও। আমিও আমার গলাকানা যখন বাড়িয়ে দিলাম, আমার বাবা ইমাম হাসান একটা তাবিজ আমার গলার মধ্যে বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পর আমাকে বলে, ও আমার সন্তান কাসিম, জীবনে যদি কোনোদিন তোমার মনে হয় তুমি অনেক বড় মুসিবতের মধ্যে পড়ে গেছো, ওই মুসিবত থেকে কিভাবে উদ্ধার হবে এটা যদি মনে আসে, তাহলে তুমি তোমার গলার তাবিজ কানা খুলে দেখবা ওই মুসিবত থেকে কিভাবে উদ্ধার হতে হবে আমি তোমার বাবা সব লিখে দিয়েছি। ও আমার চাচা ইমাম হুসাইন, গতকাল রাতের বেলা আমি যখন আমার তাঁবুর মধ্যে ছিলাম, হঠাৎ করে আব্বাজানের নসিহতের কথা আমার খেয়াল এসেছে। আমি আমার গলার তাবিজখানা খুলে ফেললাম, কারণ আমার মনে হচ্ছে কারবালার চাইতে বড় মুসিবত পৃথিবীর জমিন আর কিছুই হতে পারে না। আমি আমার তাবিজখানা খুললাম, খুলে দেখতেছি আমার আব্বা ইমাম হাসান গোটা কারবালার ঘটনা বর্ণনা করে দিয়েছে। ওই তাবিজের মধ্যে লিখে দিয়েছে, আমার আব্বা জান ও কাসেম 61 হিজরি কারবালার ময়দান আমার ভাই ইমাম হোসেনকে ইয়েজিদিরা শহীদ করবে। ওই দিন যদি তুমি তোমার চাচার সাথে থাকো, কোনো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে যাবে না, সুজা তুমি তোমার জান তোমার চাচা জানের কদমের মধ্যে কোরবান করে দিবা। আব্বা জান ও ইমামে হুসাইন চাচা জান, আমাকে অনুমতি দিন, আমি আব্বার আখেরি ইচ্ছা পালন করব। ইমাম হুসাইন ওনাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। এরপরে নিজের হাতে পাগড়ি পরিয়ে দিলেন, নিজে তলোয়ারি উঠাইয়ে দিল, নিজেই নিজের হাতে গোড়ার মধ্যে উঠাইয়ে দিয়ে ইমাম কাসেমকে কারবালার ময়দানে রওনা করিয়ে দিলেন। উনি বীর বিক্রমের যুদ্ধ করলেন, শেষ পর্যন্ত নিজের শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ইমামের সামনে এবার ইমামের বোন যায়েনব বিনতে ফাতেমা, ওনার দুইজন সন্তান ছিল, একজনের নাম ইমাম ওন, আরেকজনের নাম ইমাম মুহাম্মদ। দুজন ছোট্ট ছোট্ট 7-8 বছরের সন্তান। এই দুইজনকে নিয়ে যায়েনব বিনতে ফাতেমা ইমাম হুসাইনের সামনে, ও আমার ভাই ইমাম হুসাইন, আপনি আমার এই ছেলেদেরকে অনুমতি দেন, আমি আমার এই ছেলেদেরকে আপনার কদমে কোরবান করে দেব। আমার এই ছেলেদেরকে কারবালার ময়দানে পাঠিয়ে দেন। ইমাম হুসাইন ছোট্ট ছোট্ট দুই বাগিনাকে জড়িয়ে ধরলেন, বলে, বোন এরা তো মাসুম, এখনো দুনিয়াদারি বুঝে না, এদের তো ভবিষ্যৎ পড়ে আছে। বোন আমি তো এদেরকে তীর খাওয়ার জন্য আনি নাই, আমার সাথে মেহমান বানিয়ে দাওয়াত খাওয়ানোর জন্য এনেছিলাম। বোন আমি তোমার কথা রাখতে পারবো না, আমি আমার বাগিনাদেরকে অনুমতি দিতে পারবো না, তুমি যাও তাদেরকে তাঁবুর মধ্যে নিয়ে যাও। যায়েনব বিনতে ফাতেমা বলে, ভাইজান রে, আমি আমার ছেলেদেরকে তাঁবুর মধ্যে নিয়ে যাব না, আমি আমার আপনার কদমে আমার ছেলেদেরকে কোরবান করে দেব। আর কাল কিয়ামতের ময়দানে আমার নানাজনের সামনে গিয়ে বলবো, নানা জান আপনার হুসাইনের প্রেমে পড়ে আমি যায়েনব বিনতে ফাতেমা আমার দুইটা সন্তানও আপনার হুসাইনের কদমে কোরবান করে দিয়েছি। এই কথাটা আমি আমার নানা জানের সামনে ফখর করে বলবো। ইমাম হুসাইন জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলেন। এরপর ছোট্ট ছোট্ট দুই বাগ্নেকে পাগড়ি পরিয়ে দিলেন, হাতের মধ্যে তলোয়ারি উঠাইয়ে দিল, একটা গুড়ার মধ্যে পিটাপিটি করে বসিয়েছে। এক ভাই সামনের দিকে দেখতেছে, আরেক ভাই পেছনের দিকে দেখতেছে।
দুইজন পিটাপিটি করে বসেছে। এইটুকুর মধ্যে ছোট্ট ছোট্ট সন্তানগুলা যখন মায়ের চেহারার দিকে তাকালো, মা জয়নব বিনতে ফাতেমা চেহারার মধ্যে পর্দা টেনে দিয়ে বলছে, ও আমার সন্তানরা, তোদের মা তোদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, তোরা তো তোদের মায়ের হক আদায় করে দিয়েছিস, যা তোরা তোর নানা জানের হাতে গিয়ে হাউজে কাউসার পান করে নে। এই বলে যখন জয়নব বিনতে ফাতেমা বিদায় দিল, এই ছোট্ট ছোট্ট নান্না বাচ্চাগুলো কারবালার ময়দানে গেল, বীর বিক্রমের যুদ্ধ করে অনেককে জাহান্নামে পাঠিয়েছে। শেষমেশ ইয়াজিদ বাহিনীরা এমন ভাবে ছোট্ট ছোট্ট সন্তানগুলোর উপরে হামলা করলো, তাদেরকে চিরে ফেটে রেখে দিয়েছে। দুইটা মাথাবিহীন শরীর যখন গোড়া থেকে পড়ে যাচ্ছে, ইমাম হুসাইন দৌড় দিয়ে তাদেরকে গর্দানার মধ্যে নিয়ে ফেললেন। কাঁধের মধ্যে নিয়ে তাবুর কিনারা এসে বলে, বোন, আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করে নিয়েছে, তোমার সন্তানরা শাহাদাত বরণ করেছে। জয়নব বিনতে ফাতেমা বলে, ও কলিজার টুকরা সন্তান, তোরা আমি জয়নবের দুধের হক আদায় করে দিয়েছি। এভাবে অন মুহাম্মদ চলে গেল। এরপর হঠাৎ ইমাম হুসাইনের সামনে সাইয়েদনা ইমাম আলী আকবর ইমাম হুসাইনের সামনে উপস্থিত। ইমাম আলী আকবর ইমাম হুসাইনের বড় বেটা উপস্থিত হয়ে বলে, আব্বা জান, আমাকে অনুমতি দিন, আমিও কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন বলে, না না আলী আকবর, তোমাকে অনুমতি দিতে পারবো না। কেন? ও আলী আকবর, তোমার চেহারা অবিকল আমার নবী মুস্তাফার মতো। কেউ যদি আলী আকবরকে দেখতো তাহলে মনে করত সে আমার নবীকে দেখছে, কারণ আলী আকবর হামশেকেলে মুস্তাফা, দেখতে অবিকল আমার নবীর মতো ছিল। বলে, আলী আকবর, তোমাকে আমি বিদায় দেব না। যারা আমার নবীকে দেখে নাই তারা তোমাকে দেখে আমার নবীকে দেখার সাথে আমি তোমাকে বিদায় দেব না। আলী আকবর বলে, আব্বা জান, আমি আর থাকবো না, আমিও চলে যাব। ওই পথে যাব যেই পথে আমার চাচাতো ভাই কাসেম গিয়েছে, যেই পথে আমার ফুফুতো ভাই অন মুহাম্মদ গিয়েছে, যেই পথে আমার সঙ্গী সাথীরা চলে গেছে, আমিও সেই পথে চলে যাব। ইমাম হুসাইন আলী আকবরকে পাগড়ি পরিধান করে দিলেন, হাতের মধ্যে তরবারি উঠিয়ে দিল, ঘোড়ার মধ্যে তুলে দিয়ে রওনা করে দিলেন। ইমাম আলী আকবর যখন কারবালার ময়দানে উপস্থিত, চারিদিকে শোরগোল হয়েছে, সবাই ভয়ে আলী আকবরের সামনে কেউ আসতেছে না, আলী আকবরের সাথে কেউ মোকাবেলা করতে রাজি হচ্ছে না। তখন আমর বিন সাদ ডাক দিয়ে বলে, ও কাফুরুষের দল, কেউ তোদের মধ্যে কেউ কি সাহসী নাই, কেউ কি বীর পুরুষ নাই, আলী আকবরের সাথে যুদ্ধ করতে পারবি? কে যে আলী আকবরের সাথে যুদ্ধ করে আলী আকবরকে কতল করতে পারবি? আমি আমর বিন সাদ তাকে মোসেলের গভর্নরি দেব। মোসলের গভর্নরি দান করব। এই কথা বলার পর তারেক বিন শীশ নামে একজন বড় পালোয়ান, সে ইমাম হুসাইনের সামনে তরবারি নিয়ে আসতেছে মোসলের গভর্নরি হওয়ার লোভে। বড় পালোয়ান তারেক বিন শীশ, সে যখন তরবারি নিয়ে ইমাম আলী আকবরের দিকে আসতেছে, এমন ভাবে দ্রুত গতিতে তরবারি নিয়ে ইমাম আলী আকবরের উপর আঘাত করতেছে। ইমাম আলী আকবর ঘোড়া নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কোন নড়াচড়া করতেছে না। সে মনে করছে ইমাম আলী আকবর তৃষ্ণার্ত, ক্ষুধার্ত হয়ে আছে, শরীরে শক্তি নাই, নড়াচড়া করতে পারছে না, এই জন্য বুঝি দাঁড়িয়ে আছে। আমি এই মুহূর্তে যদি আঘাত করি তাহলে আলী আকবরকে শহীদ করে দেওয়া যাবে। একথা চিন্তা করে তারেক বিন শীশ এমন ভাবে যখন তরবারি চালালো, খুব স্পিডে তরবারি মারলো, সাথে সাথে আলী আকবর হঠাৎ করে ঘোড়াকে সরিয়ে দিয়ে
ওই তারেক বিন শীশের পেছনে গিয়ে এমন ভাবে আঘাত করেছে, তারেক বিন শীশ দুই টুকরা হয়ে গেছে। আব্বাজানের কতল হাওয়া দেখে, দৃশ্য দেখে তার ছেলে আমর বিন তারেক সে সহ্য করতে পারে নাই। সে তরবারি নিয়ে ইমাম আলী আকবরের কাছে আসলেন। তাকেও মুহূর্তের মধ্যে আলী আকবর কতল করে দিয়েছে। এরপরে তার আরেকজন ছেলে ছিল তালহা বিন তারেক, সেও তরবারি নিয়ে আসলো। ইমাম আলী আকবর তাকেও কতল করে দিয়েছে। আর পারছে না, তৃষ্ণার্ত ক্ষুধার্ত শরীর নিয়ে আর পারছে না, ঘোড়া নিয়ে তাবুর কাছে চলে গেল। ডাক দিয়ে বলে, আব্বাজান, ও ইমাম হুসাইন আব্বাজান, এক গ্লাস পানি যদি আজকে আমাকে দিতে পারেন, খোদার কসম করে বলছি গোটা ইয়াজিদ বাহিনীকে আমি কতল করে ফেলবো। ইমাম হুসাইন বলে, বাবা তুমি তো জানো তাবুর মধ্যে পানি নাই, কোত্থেকে তোমাকে পানি দেব? বলে, আব্বা বড় তৃষ্ণা লেগেছে, 3 দিন পর্যন্ত পানি নাই। আব্বা বড় তৃষ্ণা লেগেছে, সহ্য করতে পারি না। ইমাম হুসাইন বলে, আলী আকবর গুড়া থেকে নামো, এদিকে আয়। আলী আকবর গুড়া থেকে নামলেন। ইমাম হুসাইন জিব্বা বের করে দিলেন। বলে, বাবা আমার জিব্বাটা নিয়ে একটু চষে দেখো, কোনো থুতু পাও কিনা। যদি থুতু পাও তাহলে তোমার একটু ভালো লাগবে, শান্তি লাগবে। ইমাম আলী আকবর আব্বাজানের জিব্বাটা চুষলেন, একটু প্রশান্তি পেলেন। এরপরে গোড়ার উপর উঠে বলে, আব্বাজান আলবিদা, আমাকে বিদায় দিন, আমি চলে যাচ্ছি। এই দুনিয়ায় আপনার সাথে আমার আর দেখা হবে না। জান্নাতে নানা জানের ছায়ার নিচে আপনার জন্য অপেক্ষা করব। এই কথা বলে ইমাম আলী আকবর ময়দানে চলে গেলেন। একজন দুইজন নয়, বরাবর 80 জন ইয়েজিদিদেরকে কতল করেছে। শেষ পর্যন্ত আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ইমাম আলী আকবর নিজেও শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে সাইয়েদনা আলী আকবর শহীদ হলেন। এরপরে তাবুর ভেতরে একটা কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। ইমাম হুসাইন তাবুর ভেতরে দৌড় দিয়ে গেলেন। দেখতেছেন বোন জাইনাব বিনতে ফাতেমা কাঁদে, চোখের পানি শেষ, চোখ দিয়ে রক্ত পড়া আরম্ভ করেছে। আলী আসগর আর নড়াচড়া করতে পারে না। বিবি শাহেরবানু ডাক দিয়ে বলে, স্বামী রে, আমাদের কথা ফেলে দিলাম, আমার এই ছোট্ট সন্তান, আপনার এই সন্তান, তাকে তো একটু হলেও পানির ব্যবস্থা করেন না। যান ইয়াজিদ বাহিনীকে গিয়ে বলেন না, এরা হয়তো জানে না আমাদের তাবুর মধ্যে ছোট সন্তান আছে, হয়তো তাদেরকে বললে তারা পানি দিতে পারে। ইমাম হুসাইন বলল, বিবি শাহেরবানু, জালেম যদি হতো তাহলে তাদের অন্তরে একটু হলেও রহমত থাকতো। এরা তো জালেম নয়, এরা জালেমের চাইতো আরো মারাত্মক। এরপরেও শাহেরবানুর অন্তর খুশি করার জন্য, বিবি রুবাবের অন্তর খুশি করার জন্য, জয়নাব বিনতে ফাতেমার অন্তর খুশি করার জন্য ইমাম হুসাইন আলী আসগরকে কুলের মধ্যে নিয়ে কারবালার ময়দানে গেলেন। গিয়ে ডাক দে, ও ইয়াজিদ বাহিনী, তোমরা হয়তো জানো না আমার একটা ছোট্ট 6 মাসের সন্তান আছে। 3 দিন পর্যন্ত পানি নাই, না থাকার কারণে মায়ের দুধ শুকিয়ে গেছে, তাবুর মধ্যেও পানি নাই। আমার সন্তানটার ওঁঠ ঠোঁট কাঠের মতো শক্ত হয়ে গেছে, আর নড়াচড়া করতে পারে না। দেখো লাশের মতো হয়ে আছে, কোনো নড়াচড়া নাই। একটু পানি যদি দাও, আমার সন্তানটা তো জীবনে বেঁচে যাবে। আমি হুসাইন বলছি, যদি কেউ আলী আসগরকে পানি দাও, তোমরা যত জুলুম করেছো করো না কেন, যে আলী আসগরকে পানি দেবে, আমি কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসার পান করাবো। এই যে বাইরে শুনো শুনো, আমার হাতে দিও না। তোমরা যদি মনে করো আমি পানি খেয়ে ফেলবো, আমার সন্তানকে দেব না, এই জন্য আমাকে দেওয়ার দরকার নাই, আমার ছেলেকে তোমাদের হাতে দাও। এ কথা বলতে না বলতে হারমালা বিন কাহেল নামে একজন বড় তীরন্দাজ ইয়াজিদ বাহিনীর, সে বলে, হুসাইন আপনার ছেলেকে তো দেখতেছি না,
একটু উপরের দিকে করে ধরেন না। ইমাম হোসেন সরল মনা ছেলেকে উপরের দিকে ধরলেন তাদেরকে দেখানোর জন্য। হারমালা বিন কাহেল বিস্মাকা একটা তীর এমন ভাবে মেরে দিল আলী আসগরের কণ্ঠ দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে গেছে। असगर को क्या कताते ए जालिमों बता दे कब से तरफ रहा है पानी जरा पिला दे प्यासा ही मिट्टी न जाए ये लाली अपनी माँ से पानी भी खून बहकर बरसात हुआ से माँ से। সবাই চলে গেল একে একে, সবাই শেষ। এখন শুধু আছে শুধুমাত্র ইমাম হুসাইন, আর কেউ নাই তাবুর মধ্যে। ইমাম হুসাইন দরমিয়ানে হাসান, কোমরের যে বেল্ট, ইমাম হাসানের বেলকানা কোমরের মধ্যে পড়লেন। আমামায়ে রাসূল নবীর পাগড়ি মোবারক কানা মাথার মধ্যে রাখলেন। জুলফিকার তলোয়ার হাতের মধ্যে নিল, যেই তলোয়ার মাওলা আলী শের হুদাকে আমান নবী দিয়েছিলেন। এটা এমন একটা তলোয়ার যেটার ব্যাপারে আসমান থেকে আওয়াজ এসেছে, লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার। আলীর মতো বাহাদুর নাই, জুলফিকারের মতো তলোয়ার নাই। সেই তলোয়ার হাতের মধ্যে নিল, তাবুর ভেতরে গেলেন। জাইনাব বিনতে ফাতেমা, বিবি রুবাব, বিবি শাহেরমান, আরো অনেক মহিলারা ছিল, তাদেরকে ডাকলেন। বলে আমার পরিবারের মহিলাগণ শোনো শোনো, খবরদার বেপরদা হবে না। আমার লাশ কারবালার ময়দানে পড়েছে বলে বেপরদা হয়ে দৌড় দিবা না। সবরের মধ্যে থাকবে, ধৈর্য ধারণ করবে, ইবাদত বন্দেগী করবে। জাইনাব বিনতে ফাতেমা বলে ভাইজান আপনি যদি চলে যান আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন বলে তোমাদের জন্য কাউকে লাগবে না, তোমাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে। এই কথা বলে 5 বছরের ছোট্ট কন্যা সকিনাকে কুলের মধ্যে তুলে নিল। ডাক দিয়ে বলে বোন জাইনাব, আমি আমার এই মেয়েকে তোমার হাওলা করে যাচ্ছি, তোমার আমানতে রেখে যাচ্ছি। আমার এই মেয়ে আমার বড় আদরের, কারণ রাতের বেলায় যখন আমি ঘুমাই সকিনা আমার বুকের মধ্যে ঘুমায়, আমাকে ছাড়া সকিনা থাকতে চাই না। জাইনাব আমার মেয়েকে দেখে দেখে রাখবা, চোখে চোখে রাখবা, আমার মেয়েকে কষ্ট দিবা না। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার মেয়েকে বুঝতে দিবা না। এই কথা বলে সকিনাকে নিজের বোনের কাছে আমানত দিলেন। এরপরে ইমাম হুসাইন তাবু থেকে বের হয়ে যখন ঘোড়ায় উঠবে, জাইনাব বিনতে ফাতেমা সকিনাকে তাবুর ভেতরে বসিয়ে মুখের মধ্যে নেকাব দিয়ে তাবু থেকে বের হলো। ডাক দে ভাইজান, সবাইকে তো আপনি ঘোড়ার উপর তোলে বিদায় দিয়েছেন, এখন তো আপনাকে বিদায় দেওয়ার মতো তো কেউ নাই। আমি আপনার বোন মা ফাতেমার কলিজার টুকরা জাইনাব তো আছি, আমি আপনাকে ঘোড়ার উপর তুলে দেওয়ার জন্য আসলাম। ইমাম হুসাইন ঘোড়ার উপর উঠে গেছে। বলে জাইনাব যাও তুমি তাবুর মধ্যে চলে যাও, খবরদার বেপরদা হবা না, আমার মেয়ে সকিনাকে দেখে দেখে রাখবা। এই কথা বলে হুসাইন ঘোড়ার মধ্যে উঠলো। ওই ঘোড়ার নাম ছিল জুরজানা। ইমাম জুরজানার লেগাম ধরে টান দিলেন, এই জুরজানা সামনের দিকে চলো, আর কেউ নাই। এরা আমার রক্ত পান করার জন্য পিপাসু হয়ে আছে, আমার নানা আমার জন্য অপেক্ষা করছে, যাও আমাকে কারবালার ময়দানে নিয়ে যাও। এ কথা বলে যখন ঘোড়ার লাগাম টান দিচ্ছে, ঘোড়া সামনে যায় না, ঘোড়া বারবার নিজের মাথাকে নিচের দিকে করতেছে। ইমাম হুসাইন বুঝে গেল নিশ্চয় কোনো না কোনো কিছু অঘটন ঘটেছে, কোনো না কিছু মুআমালা হয়েছে। গোড়া থেকে ইমাম হুসাইন নামলেন,
কিতাবে আসতেছে আসমানের মধ্যে সূর্য থাকার কথা, কিন্তু সূর্য নাই। সূর্য লজ্জায় নিজের চেহারাকে মেঘের মধ্যে ঢুকাইয়ে নিয়েছে। গোটা কারবালার ময়দান অন্ধকার হয়ে আছে, আবসা আবসা দেখা যায়। ইমাম হুসাইন গুড়া থেকে নেমে যখন গুড়ার পেছনে আসলো, দেখতেছি ইমাম হুসাইনের বেটি সকিনা তাবু থেকে ফুফুর চোখ ফাঁকি দিয়ে এসে গোড়ার পেছনের দুই পা ধরে বসে আছে। সকিনা গোড়ার দুই পা ধরে বসে আছে, আর গোড়ার সাথে সকিনা কথা বলতেছে। সকিনা ডাক দিচ্ছে, হুজুর যে না, আমি তো তোমার কোনো দোষ করি নাই, তুমি কেন আমার বাবাকে কারবালার ময়দানে নিয়ে যাচ্ছ? হুজুর যে না, এই পর্যন্ত যে যাকে নিয়ে গেছে তাকে তো আর ফেরত আনতে পারে নাই। জুরজেনা, তুমিও তো আমার বাবাকে আর আনতে পারবে না। জুরজেনা, কেন তুমি আমাকে ইয়েতিম বানিয়ে দিচ্ছ? জুরজেনা, আমি তো তোমার অপরাধ করি নাই। জুরজেনা, আমি তো তোমার সাথে কোনো অন্যায় করি নাই। এই কথাগুলো সকিনা যখন গুড়ার পা ধরে পেছনে বসে বসে যখন বলছিল, আল্লাহ জানে আমার হুসাইনের কলিজা কেমন করছিল। হুসাইন সকিনাকে কোলে তুলে নিল, সকিনাকে চুমু দেওয়া আরম্ভ করলো। ডাক দিয়ে যায়না বিনতে ফাতেমাকে বলে, বোন, তোমাকে তো বলেছি আমার মেয়ে সকিনাকে দেখে দেখে রাখবা, তুমি আমার মেয়ে সকিনাকে কেন তুমি ছেড়ে দিয়েছো? এই কথা বলে বোনের কাছে আবার আমানত রেখে ইমাম হুসাইন গোড়ার লাগাম ধরে কারবালার দিকে রওনা শুরু করলো। যখন ইমাম হুসাইন কারবালার ময়দানে গেল, ওই 22,000 ইয়াজিদ বাহিনী দেখতেছে একটা বিরাট জঙ্গলের বাঘ উপস্থিত হয়ে গেছে। এরা ভয়ে কেউ ইমাম হুসাইনের সামনে আসতেছে না। দূর থেকে তীর এবং পাথর নিক্ষেপ করা আরম্ভ করলো। এমন ভাবে ইমাম হুসাইনের দিকে তীর নিক্ষেপ করতেছে। কিতাবে আসতেছে ইমাম হুসাইনের শরীরে 121টি তীরের ছিদ্র ছিল। 121টি তীর ইমাম হুসাইনের শরীরে ঢুকেছে। ইমাম রক্ত শূন্য হয়ে গেছে। ইমাম গোড়া থেকে যখন পড়ে গেল, হঠাৎ ইমামের সিনার মধ্যে এসে শিমুর জিল জৌশন নামে একজন জালেম ইমাম হুসাইনের সিনার মধ্যে বসে গেছে শিমুর। ইমাম হুসাইন আস্তে করে চোখ খুললো। চোখ খোলার পর বলে, শিমুর, তুই তো সেই সাদা কুকুর যে আমার রক্তের মধ্যে মুখ দিবি। আমার নবী বলেছে, আমার নানা আমাকে বলেছে, হুসাইন তোমার রক্তের মধ্যে একটা সাদা কুকুর মুখ দেবে। তুই তো সেই সাদা কুকুর যার শরীরের মধ্যে শ্বেতরোগ আছে। তুই তো কোরআনে পাকের হাফেজ, তুই আমাকে কতল শহীদ করার জন্য এসেছিস। ও শিমুর, অসুবিধা নাই, তুই আমাকে শহীদ করবি, কিন্তু শুন শুন, আজকে তো জুমার দিন, পৃথিবীর মানুষ সবাই আল্লাহর বারগাহের মধ্যে সিজদা দিচ্ছে। আমি তো মুসাফির, আমার জন্য জুমা ওয়াজিব নয়। আমার জন্য জোহর তাও কসর করে 2 রাকাত, আমাকে 2 রাকাত জোহরের কসর আদায় করার সুযোগ দে। তখন শিমুর জিল জৌশন মনে মনে চিন্তা করছে, অসুবিধা কি, 2 রাকাত নামাজই তো, সুযোগ দিয়ে দিল। ইমাম হুসাইন তাকবীরে তাহরিমা করে কেরাত পড়লেন, এরপরে রুকু করে সিজদায় গেল। এইদিকে শয়তান এসে শিমুরকে ওয়াসওয়াসা দিচ্ছে, ও শিমুর, শরীরে 120টা তীর ঢুকেছে, রক্ত শূন্য হয়ে গোড়া থেকে পড়ে গেছে, নড়াচড়া করতে পারে না, কিন্তু নামাজের কথা বলার সাথে সাথে লাফ দিয়ে উঠে গেছে। শিমুর, এইভাবে যদি 2 রাকাত নামাজ মুকাম্মেল করতে পারে, তোদের একটারও আস্ত রাখবে না হুসাইন। তাড়াতাড়ি নামাজের ভেতর হুসাইনকে শহীদ করে দে। যখন ইমাম হুসাইন সিজদার মধ্যে গেলেন, তখন ইমাম হুসাইনের গর্দানার মধ্যে শিমুর তলোয়ারি কানা ধরেছিল। না মসজিদ মে না বাইতুল্লাহ মে दीवारों के साये में नमाज इश्की अदा है
तलवार की साये में। ইমাম হুসাইনের নামাজ আদায় হচ্ছে তলোয়ারের ছায়ার নিচে। ইমাম হুসাইনকে ছুরি চালিয়ে দিয়েছে। কিতাবে আসতেছে যখন কোন বান্দাকে শহীদ করা হয় ইসলামের রাস্তায়, হাজারো তলোয়ারের আঘাত ওই বান্দার খবর হয় না। কেন জানেন? কারণ ওই মুজাহিদ দুনিয়ার জমিনে বসে আল্লাহর জান্নাত দেখে, ওই জান্নাতের মোহে পড়ে সে দুনিয়ার এত কষ্ট জালেমের জুলুম সহ্য করে। কিন্তু ইমাম হুসাইন দুনিয়ায় বসে জান্নাত দেখে নাই। ইমাম হুসাইন দেখতেছে ইমাম হুসাইনের সামনে আমার নবী দাঁড়িয়ে আছে, ইমাম হুসাইনের সামনে মা ফাতেমা দাঁড়িয়ে আছে, মাওলা আলী শেরে খুদা দাঁড়িয়ে আছে, হাসানে মুজতবা দাঁড়িয়ে আছে। আমার নবী বলছে, হুসাইন তুমি চিন্তা করো না, আমি বোতল নিয়ে এসেছি, তোমার একটা রক্তের ফোঁটা আমি কারবালায় পড়তে দেব না, সমস্ত রক্ত আমি বোতলের মধ্যে নিয়ে নেব। আর কিয়ামতের ময়দানে এই রক্তের দোহাই দিয়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি জাহান্নাম ক্যান্সেল করে জান্নাতে নিয়ে যাব। जख्मों से चूरिता रंग में शब्बीर का बदन था, इब्ने अली का लाशा बेघोर बेकफन था, सजदों में सर कटाया उफ तक न की जुबां से, सजदों में से कटाया उफ तक न की जुबां से, पानी भी खून बहकर बरसात हुआ से माँ से, ज़हरा के लाल जिसी दम रुखसत हुई जहां से, पानी भी खून बहकर बरसात हुआ से माँ से। सुभान अल्लाह। ইমামে আলী মকামের শাহাদাত এমন ছিল, আজকে একদিন কাঁদছি না আমরা, 2 দিন কাঁদছি না। কিতাবের মধ্যে 5 জন ব্যক্তির কান্নার কথার রেকর্ড আছে। তার মধ্যে একজন হচ্ছে হযরতে আদম সফিউল্লাহ। আল্লাহ জান্নাত থেকে যখন আদম ইসলামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, তখন আদম ইসলাম আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করেছেন, কান্না করেছেন। দ্বিতীয় নম্বরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদে ইয়াকুব আলাইহিস সালাম বেশি কান্না করেছিলেন। তৃতীয় নম্বরে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহর ভয়ে দুনিয়ার জমিনে বেশি কেঁদেছেন। চতুর্থ নম্বরে হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ইন্তেকালের পরে বেশি ক্রন্দন করেছেন। পঞ্চম নম্বরে হযরতে জয়নুল আবেদিন, তিনি কারবালার ময়দান থেকে এসে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত শুধু কান্না করতেন। যখন ওনার ক্ষুধা লাগতো, ওনার সন্তান ইমামে বাকের যখন ওনার জন্য খানা আর পানি আনতেন, উনি এক লুকমা খানা নিয়ে ছেড়ে দিত, এক গ্লাস পানির মধ্যে এক ডুব পানি নিয়ে ছেড়ে দিত। ইমাম বাকের বলে, বাবা আপনি এভাবে করছেন কেন, খানা খান না পানি খান না? বলে, ও ইমাম বাকের, যেই চোখে কারবালা দেখেছে ওই চোখে খানা আর পানি কোনোদিন দেখতে পারে না। এমন অবস্থা জালেমরা কারবালার ময়দানে করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আলী মাকামের মুহাব্বত আমাদের অন্তরে পয়দা করে আমাদের ঈমানকে তাজা করে দিক, আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কিয়ামত তক আল্লাহ পাক এই জমিনের মধ্যে দায়েম আর কায়েম রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দিক, আমিন। যে সমস্ত ভাইয়েরা আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে যে যেভাবে সহযোগিতা করছে, আল্লাহ পাক সবার শিরকত গুলাকে নাজাতের ওসিলা বানিয়ে দিক, আমিন।